হ্যালো। জি ভাই। আচ্ছা, পরীক্ষা তো আপনাদের পরশু, তাই না? জি ভাই। ক্লাস টাইমেই করছে? জি ভাই, 11টা থেকে। আচ্ছা, স্যার তো 1 ঘন্টা 10 মিনিট নিবে যতদূর মনে পড়ে। 5টা কোশ্চেন থাকবে, 5টাই অ্যান্সার করতে হবে। মাত্র 1 ঘন্টা 10 মিনিট? স্যার আমাকে যেটা বলছে এইটাই তো মনে পড়ে। সমস্যা হলো আমি 4টা সেকশনেই আছি, তো এই জন্য আমি মানে অনেক সময় এলোমেলো হয়ে যায়। তবে যতদূর মনে পড়ে লাস্ট যে স্যারের সাথে কথা হইলো বললো 1 ঘন্টা 10 মিনিট। আর 5টা কোশ্চেন, এইটা শিওর, এটা ঠিক মতো মনে আছে। 5টা কোশ্চেন 5টা অ্যান্সার করতে হবে। এই তাহলে আমি স্ক্রিনশটটা অন করি। ডেরিভেশন কয়টা থাকবে? কি কয়টা? ডেরিভেশন এইটা তো আমি জানি না, ডেরিভেশন কয়টা আর ম্যাথ কয়টা। আজকে কি লাস্টের যেই ক্লাসে আমাদের যেগুলো পড়াইছে সেই ম্যাথগুলো করাবেন? না, আজকে তো ওই দিন তো আমি এসে প্রায় 20 মিনিটের মতো ওয়েট করছি। আপনারা কেউ একজন খালি জয়েন দিছিল যতদূর মনে পড়ে, কেউই জয়েন দেয় নাই। পরে আমি এন্ড করে দিছি আর কি। ওই দিন দেখানোর কথা ছিল। ওইটা কি আজকে একটু দেখানো সম্ভব হয়? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি ওইটা দেখাই দিচ্ছি। তবে আরেক 12.1 যেটা আছে, হ্যাঁ বলেন। আরেকটা ম্যাথ ছিল ভাই, ওইটা দেখানো হয়নি। ওটা হচ্ছে ওই যে আমাদের লেকচার স্লাইড দিছিল না, ওইটার ওই যে 8.1 মেথড অফ ইমেজের সাদিকুর একটা ম্যাথ ছিল, আর ডিকে চেং এর একটা ম্যাথ ছিল। সিমিলার ম্যাথই দুইটা, ওই দুইটা ম্যাথ যদি একটু দেখাই দিতেন। আচ্ছা, মেথড অফ ইমেজ, এটা তো আমিও মনে আছে কিনা দেখতে হবে। আচ্ছা, আগে 12.2 ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট প্রবাবলি চলে আসতে পারে। ঠিক আছে, ওইটা আমি আগে দেখাচ্ছি, তারপর দেখি। 8.1 আই গেস। হ্যাঁ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, মোস্ট লাইকলি চলেও আসতে পারে, সম্ভাবনা আছে। আমি একটু দিকে জেনে যাই। আচ্ছা, ওইটা দেখানোর আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যে প্লেন ওয়েভ। আমি জানি না আপনাদের কতটুকু মনে আছে কিনা, আমাদের ইন্টারমিডিয়েটে ফার্স্ট পেপারের 9ম চ্যাপ্টারে ছিল তরঙ্গ, ওয়েভ। এবং ইও ছিল 8 নাম্বার চ্যাপ্টারে ছিল সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি, বাংলায় যেটাকে বলে। যে ওইখানে যেটা ছিল আমাদের, এখানেও সেম। এখানে কি আমাদের ফার্স্ট অফ অল হলো আমাদের প্লেন ওয়েভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমি বলি, সেটা হলো এটা। এইটাকে যদি আমি সলভ করি, তাহলে আলটিমেটলি আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা হলো, কোথায় লিখছে এখানে, এই যে এটা, ই নট কস ওমেগা টি মাইনাস কে নট জেড। অথবা আমরা এটাকে এইভাবেও লিখি যে ই নট কস ওমেগা টি মাইনাস বিটা জেড, যেটা লেখেন আর কি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের আইডিয়াল ফর্ম একটা ওয়েভের। ঠিক আছে, প্রপাগেটিং একটা ওয়েভ যেটা
পজিটিভ জেড ডিরেকশনে প্রপাগেট হইতেছে সেটার আইডিয়াল ফর্ম হলো এইটা। এইখানে আমাদের ওমেগা কি, ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি হলো যে কোনো একটা টাইম ইনস্ট্যান্স, কে নট হলো আমাদের ওয়েভ নাম্বার, আর জেড হলো আমাদের প্রপাগেশন ডিরেকশন। ঠিক আছে, এখন এই জিনিসটাকে আবার এক্সপোনেনশিয়ালিও লেখা যায়। কিভাবে লেখা যায়? অয়েলার্স থিওরেম দ্বারা। যেমন আমরা এইটা জানি কিনা দেখেন যে ই টু দি পাওয়ার আই থিটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট, এটাকে যদি আমি ভাঙি তাহলে এটাকে লেখা যায় কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, তো এইখানে কি আছে? কস থিটা টার্মটা আছে, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় ই নট প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে কে নট জেড। দেখি তো উপরে লেখা আছে কিনা, এই যে। ঠিক আছে, যাই হোক, তো এটা হলো এক্সপোনেনশিয়াল ফর্ম একটা প্রপাগেটিং ওয়েভের, আর এটা হলো কি আমাদের ফেজর ফর্ম। ঠিক আছে, cos ওমেগা টি মাইনাস কে নট জেড। এখন এইখানে ওমেগা টি মাইনাস কে নট জেড এইটাকে আমরা বলি হলো ফেজ, টোটালটাকে বলি ফেজ, আর এইটাকে বলি আমাদের ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, এখন এই দুই ধরনের ওয়েভের ভেলোসিটি আছে, একটা হলো ফেজ ভেলোসিটি বলি, আর একটা আমরা বলি গ্রুপ ভেলোসিটি। ঠিক আছে, তো ফেজ ভেলোসিটি কিভাবে বের করা যায়? আমরা ভেলোসিটি জানি কি, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তো এইখানে আমাদের ডিফারেন্সিয়াল ফর্মে লিখছি ডিজেড বাই ডিটি। এইটাকে লেখা যায় ওমেগা মাইনাস কে নট, যেখানে কে নট আমরা বলি ওয়েভ নাম্বার। ঠিক আছে, তাহলে কে নট ওয়েভ নাম্বার, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ভিপি হলো ফেজ ভেলোসিটি। তাহলে এই টোটাল জিনিসটাকে আবার লেখা যায় 1/√ওভার মিউ নট এপসাইলন নট, যেখানে মিউ নট হলো কি আমাদের পারমিয়াবিলিটি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যেটা থাকে, আর এপসাইলন নট হলো কি আমাদের পারমিটিভিটি। ঠিক আছে, এখন এইগুলোর যদি মানে জিরো মিডিয়ামে যদি এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমি এই সূত্রে সেই ভ্যালুগুলো পুট করি, তাহলে দেখা যায় সেটা আসে কি 3 × 10⁸। এখন এই 3 × 10⁸ কি আমাদের যে ভেলোসিটি অফ লাইট। তাহলে এখান থেকে আমাদের টেক অ্যাওয়েটা কি, যে কোনো প্রপাগেটিং ওয়েভ এর যে প্রপাগেটিং ভেলোসিটি সেটা হলো আমাদের ভেলোসিটি অফ লাইটের ইকুয়াল। তার মানে আমি যদি সোজা বাংলায় বলি, যে কোনো তরঙ্গ আলোর বেগে যাত্রা করে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। গ্রুপ ভেলোসিটির কনসেপ্ট আবার আলাদা, ওইটা মনে হয় এখানে নাই। যাই হোক, আর এই যে যেটা বলছি ওয়েভ নাম্বার হলো কে নট, একটা টার্মকে কি বলে এটা মনে রাখতে হবে। ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কে নট হলো ওয়েভ নাম্বার, আর ভিপি হলো কি ফেজ ভেলোসিটি। এই টোটালটা হলো কি ফেজ, এইটা কি ইনিশিয়াল ফেজ। আচ্ছা, আর কে নট কে আমরা কিভাবে লিখতে পারি? টোয়াইস পাই বাই ল্যামডা নট। এখানে ল্যামডা নট হলো কি ওয়েভ লেন্থ, যেটা আমরা সবাই জানি ওয়েভ লেন্থ। আবার ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা জানি। এফ ইকুয়াল টু কি 1/t, এটাও জানি, অথবা 2πn, এভাবেও লেখা যায়। যাই হোক, তাহলে এই সূত্র থেকে যদি ল্যামডা নট বের করতে বলে সাইড চেঞ্জ শুধু, তাহলে টোয়াইস পাই জায়গায় থাকবে, কে নট এইখানে নিচে চলে আসবে, এইখানে সেটা লেখা আছে। আচ্ছা, এটা গেল। আর হলো এই যে যদি কোনো মিডিয়ামের আমরা জানতে চাই, রিফ্র্যাক্টিভ, সরি, এইটা হলো জিরো মিডিয়ামে আমাদের কত, ইম্পিডেন্স কত। ঠিক আছে, সেটার সূত্র জিরো মিডিয়ামে ইম্পিডেন্স কত সেটা, এটা হলো 377 ওহম হয়। ঠিক আছে, এটা যদি আপনারা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং পড়েন তখন এটা খুবই কাজে লাগে। ঠিক আছে, যাই হোক, এখানে এটা দেখাইছে এই যে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অফ ফ্রি স্পেস। এইটা গেল। এখন ম্যাথে আসি, তাহলে চেনা পরিচিত হয়ে গেছে সব, এখন ম্যাথে বলি কি আছে। এ ইউনিফর্ম প্লেন ওয়েভ উইথ ই ইকুয়াল টু ax ex propagates in a lossless simple medium, যেখানে আমাদের এপসাইলন আর দেওয়া আছে, মিউ আর দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, ইন দা পজিটিভ জেড ডিরেকশন। ওকে, অ্যাজিউম দ্যাট ex is sinusoidal with the frequency দেওয়া আছে 100 মেগাহার্টজ, ম্যাক্সিমাম ভ্যালু ম্যাগনিটিউড দেওয়া আছে at t equal to 0 and z equal to 1/8. আচ্ছা, write the instantaneous expression for E for any t and z. তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন কি, ওই যে মনে আছে যেটা আমরা পড়ছিলাম, ই নট cos ওমেগা টি মাইনাস কে জেড। ঠিক আছে, ফর এনি টি অ্যান্ড জেড, তাহলে টি অ্যান্ড জেড এগুলো তো কি আমাদের ভেরিয়েবল, এরকম থাকবে। আমাদের এই ম্যাগনিটিউডটা জানা লাগবে, ওমেগা জানা লাগবে, এবং কি জানা লাগবে,
কে জানা লাগবে, তাহলে আমি এ নাম্বার শেষ। ওকে, এখন কথা হলো ই নট কিভাবে বের করব। ই নট কিভাবে বের করব, আমাদের ই নট কিন্তু দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অফ 10⁻⁻⁴। তার মানে এটাই আমাদের ই নট ম্যাগনিটিউড। তাহলে এটা হলো আমাদের 10⁻⁻⁴, একটা পেলাম। এরপর কি বলা আছে, আমাদের কে বের করতে হবে। তাইলে কে বের করছে কিভাবে দেখেন, কে হলো কি, সূত্র জন্য কি ছিল উপরে, কে ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা নট। ওইখান থেকেই ভেঙে দেখাই কিভাবে আসে। আচ্ছা, এখন ওমেগা ইকুয়াল টু কি, টি, তাহলে টুয়াইস পাই কে কি লেখা যায়, ওমেগা টি, এইটা বসাই দিলাম ওমেগা টি, আর এইখানে ল্যামডা নট। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু কি 1/t ল্যামডা বাই টি। ঠিক আছে, তাহলে টি বাই ল্যামডা কি হবে 1/v, তাহলে টি বাই ল্যামডা কি 1/v, তাহলে ওমেগা বাই ভি, যেটা ভি সেটা তরঙ্গের জন্য কি সি, ওমেগা বাই সি। আবার সি ইকুয়াল টু জানি কি 1/√μ0 এপসাইলন নট, তাহলে 1/c কি μ0 এপসাইলন নট। তাহলে এইখানে বসাই দেই ওমেগা, আর 1/c কি এই, তাহলে এইভাবে হলো কে ইকুয়াল টু ওমেগা √μ এপসাইলন, এইভাবে আসছে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি কোথা থেকে আসছে। এই হলো 1 নাম্বার মেইন সূত্র আমাদের, এইটাকে ভাঙলাম, আমরা টুয়াইস পাই কে কোথা থেকে পেলাম, এইখান থেকে মান পেলাম, এইখান থেকে টুয়াইস পাই এর ভ্যালু বসাইছি ওমেগা টি, আর ল্যামডা নট তো ল্যামডা নটের মতো আছে। আবার ল্যামডা নটের আর টি বাই ল্যামডা নট এতটুকু কোথা থেকে পাইছি, এইখান থেকে 1/v মানে 1/c, তাহলে ওমেগা বাই ভি যে কথা, ওমেগা বাই সি একই কথা। এই সি এর ভ্যালু আবার কোথা থেকে পাইছি, এই সূত্র থেকে পাইছি। তাহলে এইটা টোটালটা এখানে বসাই দিলে এইটা আসে। কেউ যদি এইটা মুখস্থ করতে পারেন ভেরি গুড, আর যদি এইটা মুখস্থ থাকে কারো, তাহলে এভাবে ভেঙে আসা যায়, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম যে কিভাবে আসছে, আউট অফ নো হোয়ার আসে নাই। তো এতটুকু বুঝলে এখন কি করতে হবে, আমাদের এইখানে ভ্যালু পুট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কিভাবে পুট করব, আমাদের এইখানে আছে কি মিউ এপসাইলন, এটা কিন্তু জিরো মিডিয়াম না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি এপসাইলন আর মিউ আর। ঠিক আছে, তাহলে এখন আমাদের রিলেশন কি, মিউ আর কি মিউ বাই মিউ নট, তাহলে আমাদের আছে কি √ এপসাইলন মিউ, তাহলে এপসাইলন কি এপসাইলন নট এপসাইলন আর, তাহলে এটাকে কি লেখা যায় দেখেন, এপসাইলন নট এপসাইলন আর মিউ নট মিউ আর। ঠিক আছে, এখন আমি একটু কোথায় লিখবো, এখানে লিখি, তাইলে √ এপসাইলন আর মিউ আর ইন্টু আলাদা করলাম √ এপসাইলন নট মিউ নট। ঠিক আছে, এখন √ এপসাইলন নট মিউ নট এইটা কি 1/c, আর সাথে থাকে এইটা এই, তাহলে কি করলাম, এই যে 1/c, এই সেই 1/c, আর এইটা এখানে চলে আসলো। তাহলে ওমেগা ইকুয়াল টু কি 2πf। ঠিক আছে, তাহলে এই হলো 2π, আর এফ কোথা থেকে পাইছি, এই যে 100 মেগাহার্টজ। ঠিক আছে, এইখান থেকে ভ্যালু বসাই দিছি এইটা। আরেকটা কি সি, সি কত আমরা জানি, আলোর ভেলোসিটি 3 × 10⁸ পেলাম। আর এইটা কি √ এপসাইলন আর মিউ আর, তাহলে 4 × 1, তাহলে √ 4, তাহলে আসে কত 4π/3।
রেডিয়ান পার মিটার। কারো এ নাম্বার নিয়ে কোনো কোশ্চেন আছে? কিভাবে কি আসছে? মুখস্থই বসাইতে হবে পরীক্ষার হলে। যদি মুখস্থতে ঝামেলা হয় তাহলে এইভাবে বুঝে বুঝে করতে হবে। সূত্র দুইটাই, ঠিক আছে? ছোটবেলা যা সূত্র পড়ছি এটা কি তরঙ্গের। এক্সামে আসবে এই কোশ্চেনটা? এটা আমি কিভাবে বলবো এক্সামে আসবে কিভাবে কিনা? তাইলে তো বলতেই পারতাম যে এইটা এটা এটা আসবে, এই তিনটা করে যাবে। আচ্ছা, এটা যেহেতু একজন বলছে করাই দিতে, এই জন্য করাই দিতেছি, এবং এটা ইম্পর্টেন্ট, মোস্ট প্রবাবলি আসবে, ঠিক আছে? কারণ এইটা স্যারে লাস্ট ক্লাসে এইটা মানে আমাকে করাইতে বলছিল, ঠিক আছে? তো ওই ইসে বলতেছি যে আসতে পারে, বাট আই ডোন্ট নো। আমি যদি কোশ্চেন জানতামই, ঠিক আছে, এটা তো আমার মানে না, কি বলে, ইসে পড়ে না যে আমি কোশ্চেন জানবো বা জানলেও বলবো এখানে এসে যে কোনটা আসবে। যাই হোক, এ নাম্বার বুঝছেন কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? সূত্র মুখস্থ করে মান বসাই দিতে পারলে ভেরি গুড, হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে উপর থেকে ভেঙে 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 আসতে হবে। বোঝা গেছে? এটা কারো কোনো কোশ্চেন? তাহলে আমি বি নাম্বারে যাব। আচ্ছা, যদি কারো না থাকে, ও আচ্ছা, এটা হলো কে বের করলাম, ঠিক আছে? কে বের হয়ে গেলে আমাদের থাকবে, কে বের হয়ে গেল, ওমেগা তো আমি জানি কত বের হয়ে যাবে, আর এই যে একটা ইনিশিয়াল ফেজ সাইটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এইখানে এই যে টোয়াইস ওমেগার ভ্যালু বসাই দিছি, টি মাইনাস কে জেড প্লাস সাই, ঠিক আছে? এখন এইখানে একটা কথা বলা আছে, at t equal to 0 and z equal to 1/8 কোশ্চেনে দেওয়া আছে। তাহলে ওই ভ্যালুগুলো এখানে পুট করে আমি সাইয়ের ভ্যালুটা পেয়ে যাবো, এবং সাই পেয়ে গেলে আলটিমেটলি সব শেষ। এই এখন এইখানে তাহলে কি বোঝা যাচ্ছে? দ্য এক্সপ্রেশন শোজ আ শিফট অফ 1/8 মিটার ইন দ্য পজিটিভ জেড ডিরেকশন and could have been written down directly from the statement of the problem. যদি কেউ চাইতো ওইভাবেও লিখতে পারতো, ঠিক আছে? যে বুঝবে সে এক লাইনও লিখতে পারতো, এটা বুঝাইছে। এখন দুইটা কথা, এখানে আমি পজিটিভ জেড ডিরেকশন কিভাবে বুঝলাম? এইখানে মাইনাস আছে, যদি প্লাস হইতো তাহলে কি বুঝতাম? নেগেটিভ জেড ডিরেকশন, ঠিক আছে? সরি, এইখানে না, এই মাইনাসটা, এই মাইনাস মানে পজিটিভ জেড ডিরেকশন, এই প্লাস মানে নেগেটিভ জেড ডিরেকশন, এটা মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো কি, ভাই সাইটা রাইট দ্য, সাই কিভাবে বের করলাম? জাস্ট ভ্যালু পুট করে দিছি। হ্যাঁ, এই যে এইটা কি বলা আছে দেখেন, at t equal to 0 and z equal to 8, t equal to 0 z equal to 1/8, এইখানে আমাদের মানটা কি হয়? 0 হবে, ঠিক আছে? তাইলে আপনার t equal to 0 বসান, তাহলে কি হয়? সামনে মাইনাস জেড প্লাস সাই ইকুয়াল টু 0। আবার জেড এর মান দেওয়া আছে টি ইকুয়াল টু 0 তে কত? 1/8। তাহলে সাই ইকুয়াল টু কি? কে ইনটু 1/8। এই যে এখন আবার কে এর ভ্যালু কত বের করে রাখছেন? 4/3 বসাই দেন, তাহলে সাই হয়ে যাবে। বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে এখন বিতে আসি। বিতে কি বলছে? রাইট দ্য ইনস্ট্যান্টেনিয়াস এক্সপ্রেশন ফর এইচ। এটার জন্য ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করতে হবে। এখানে কি বলছে? ফেজর ফর্ম কত? আমি এইচ থেকে ইতে কিভাবে যাইতে পারি, এটা হলো তার সূত্র। এরপরে এইখান থেকে আমি ইটাটা কিভাবে বের করব, সেটা হলো আমাদের রুট ওভার মিউ বাই এপসাইলন। এখন মিউ বাই এপসাইলন এইখানেও তাইলে ওইভাবে করতে হবে। মিউ মানে কি? মিউ আর মিউ নট। এপসাইলন মানে কি? এপসাইলন নট এপসাইলন আর। তাইলে ওইভাবে ভাঙা যায়, যে দুইটা ভেঙে লিখি, মিউ আর এপসাইলন, সরি এপসাইলন নট এপসাইলন আর, তাইলে মিউ আর এপসাইলন আর ইনটু মিউ নট এপসাইলন নট। এখন মিউ নট বাই এপসাইলন নট কি? ইটা নট। তাইলে ইটা নট ইনটু এইটা, তাই না? এখন মিউ আর এর মান কোশ্চেনে দেওয়া আছে 1, তাহলে থাকে কি 1/√ওভার এপসাইলন আর। তাহলে এটাই আছে, এই যে মিউ নট উপরে ইনটু 1/√ওভার এপসাইলন আর। এপসাইলন আর এর ভ্যালু বসাই দিবেন, ইটা নট এর ভ্যালু বসাই দিবেন। কথা হলো ইটা নট এর ভ্যালু কোথায় পাবো?
কেন? আমরা জানি ইটা নট কত, 377 ওহম। এই যে এখানে দেওয়া আছে, এই যে 120 পাই বা 377, এইটা এখানে বসাই দিব, শেষ। তারপর কি, এই সূত্রে আমরা ইটা জেনে গেলাম। ইটা জেনে গেলে টাও তো জানি, 10⁻⁻⁴, এই যে যেটা একটু আগে পেয়ে আসছি। তাইলে ওইটা ডিভাইডেড বাই এইটা বসাই দিলেই আমরা কি পেয়ে গেলাম, পেয়ে গেলাম। প্রথম যে পারবে সে সবগুলা পারবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে জাস্ট ইটা দিয়ে ভাগ দিলেই হবে। এখন কেউ একজন কোশ্চেন করতে পারেন যে AY এইটা কিভাবে পাইছি, তাই না? দেখেন, ই uniform plane wave with E equal to AX propagates in a lossless simple medium in the Z direction, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি x হয়, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি y হয়, তাহলে ওয়েভ প্রপাগেট করবে কি z ডিরেকশনে, ঠিক আছে? তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ড x এ বলা আছে, ওয়েভের প্রপাগেশন z বলা আছে, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে, y ডিরেকশনে। আবার যদি ইলেকট্রিক ফিল্ড বলতো x এ, ওয়েভ প্রপাগেট করতেছে y তে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোথায় হতো, z এ হতো, যেটা বাকি আছে সেটা। তাহলে মানে ওয়েভের প্রপাগেশন এরকম হয়। সে এই যে হ্যাঁ এইখানে দেখানো আছে, তা আমি এইখানে দেখাই। সে এইটা হলো আমাদের y, এইটা আমাদের x, এইটা আমাদের z। তাহলে একদিকে ইলেকট্রিক ফিল্ড, একদিকে হলো কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ওয়েভ কোথায় প্রপাগেট করবে, এই দিকে। এটা হলো ওয়েভের প্রপাগেশন দিক, এটা ইলেকট্রিক ফিল্ডের প্রপাগেশন, এটা ম্যাগনেটিক ফিল্ডের। তাহলে ওয়েভ প্রপাগেট করবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড উভয়ের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, এবং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। যাই হোক, এটা হলো বি গেল। তারপর সিতে কি বলছে, ডিটারমাইন দ্য লোকেশন হোয়ার EX ইজ এ পজিটিভ ম্যাক্সিমাম when t equal to 10⁻⁻8। আচ্ছা, বি নাম্বারের লাস্টের যে ক্যালকুলেশনটা, ওইটা আসলে ভ্যালুগুলো এখানে আসলে কি কি বুঝিয়েছে, যে 2π10⁸ মাইনাস এই ভ্যালুগুলো কিভাবে বসালো? এই যে এইখান থেকে এইখানেই তো বের করে আসছি। ও আচ্ছা, আগের ম্যাথটাতে বের করাছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে EX না, EX কি, এই যে এইখান থেকে যেটা আসছে ওইটাই। আর শুধু আমি ইটাটা বের করছি। ইটা কোথায়, এই যে 60 পাই, শুধু 60 পাই দিয়ে ভাগ দিয়ে দিছে, আর কিচ্ছু না। এতে যেটা বের করছেন ওইটাকে ইটার ভ্যালু দিয়ে শুধু ভাগ দিয়ে দিবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে? আর ওই ডিরেকশনটা বুঝতে হবে, যে ওয়াই ডিরেকশনে প্রপাগেট করতেছে, যে আমার ওয়াই ইউনিট ভেক্টরটা লাগবে, এতটুকু বুঝলেই হয়ে যায়। হ্যালো ভাইয়া। আচ্ছা, হ্যালো হ্যাঁ ভাই, যে এটা শুরুতে মানে এক্স ছিল, কিন্তু এইটাতে এ ওয়াই হয়েছে কেন? আপনি কি শুরু থেকে আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাত্র তো এইটাই বললাম। এইটাকে অন্য একজন কি কেউ বলতে পারবেন যে এতক্ষণ ছিলেন? এনিওয়ান? হ্যাঁ পারবো। হ্যাঁ বলেন তো তাহলে। এটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি এক্স আর ওয়াই তে থাকে, তখন অপর একটা যেটা থাকবে সেটা হচ্ছে জেড ডাইরেকশনে থাকবে। তো ওখানে হচ্ছে কোয়েশ্চেনে এক্স এর কোয়েশ্চেনটা একটু দেখতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক্স অ্যাক্সিসে ছিল, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওইটা কোথায় জানি গেল? না, বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা হচ্ছে জেড ডাইরেকশনে ছিল, তো সেজন্য আর কি এটা ওয়াই ডাইরেকশন হয়েছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। আমি আবার বলতেছি, ইলেকট্রিক ফিল্ড এক্স ডিরেকশনে বলা আছে, ওয়েভের প্রপাগেশন জেড ডিরেকশনে বলা আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই ওয়াই ডিরেকশনে হবে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ পারপেন্ডিকুলার হয়, এবং এই দুইটা যে দুই অ্যাক্সিস বরাবর প্রপাগেট করে বা যে দুই অ্যাক্সিস বরাবর প্রেজেন্ট করে, অন্য যে একটা অ্যাক্সিস পড়ে থাকে, ওই অ্যাক্সিস বরাবর হলো ওয়েভ প্রপাগেট করে। তো যেহেতু এখানে বলাই আছে এক্স ডিরেকশনে, ওয়েভ প্রপাগেশন ডিরেকশন যেহেতু বলাই আছে জেড ডিরেকশন, বাকি রইছে কোনটা, ওয়াই, তাহলে এইচ এর দিক হবে ওয়াই। এখানে বুঝা নেগেটিভ গেছে? কোনো ব্যাপার নাই না, মানে নেগেটিভ এ ওয়াই এমন কিছু নাই। হতে পারে, হতে পারে, কিন্তু তখন আবার অন্য হিসাবে, এত পেঁচাবে না, ঠিক আছে? তখন আমাদের অন্যভাবে ডিরেকশন বের করতে হয়, যেহেতু এখানে সব পজিটিভ বলাই আছে। তো এটা আপনার আপাতত ভাবতে হবে।
ঠিক আছে। আচ্ছা, সি তে কি বলছে, ডিটারমাইন দ্য লোকেশনস where ex is a positive maximum when ex is a positive maximum when t equal to 10 to the power minus 8. আচ্ছা, মানে ই তো সাইনোসয়েডাল না, কোসাইন ফাংশন, যেহেতু কোথাও ম্যাক্সিমাম হবে কোথাও মিনিমাম, কোথাও ম্যাক্সিমাম কোথাও মিনিমাম, তো ওই পয়েন্ট গুলো বের করতে বলছে কোথায় ex ম্যাক্সিমা হবে। তাহলে দেখি কি করছে, দেখেন at t equal to 10 to the power minus 8 we equate the argument of the cosine function to twice। আচ্ছা, এটা আপনাদের, আমি মানে সবসময় ইন্টারমিডিয়েটের রেফারেন্স দেই, কারণ হলো মানে এগুলো আপনারা যে আগে পড়ে আসছেন এটা কতটা আর কি রিলেটেবল এটা আমাদের হচ্ছে অনেকগুলো মানে কাইন্ড অফ বলতে গেলে আমরা হচ্ছে শর্ট সিলেবাস পড়েছি, তো সো আমরা অনেক কিছু মিস করেছি। হ্যাঁ, আমি জানি শর্ট সিলেবাস আপনারা পড়ছেন, এবং আমি আমার আন্ডারগ্রেড লাইফ পুরোটা আমি এডমিশন আর এইচএসসি পড়াই আসছি। তো আপনাদের ম্যাগনেটিক ফিল্ডের সেকেন্ড পেপারের পঞ্চম চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার ছিল না, সেটার আমি কখনো রেফারেন্স দেও নাই। কিন্তু এখন আপনি বলেন যে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের আমি যদি ভুল না করি 7.2 ত্রিকোণমিতিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, এটা কি ছিল না? আমার যতদূর মনে পড়ে তো ছিল, যে আমাদের যদি cos ফাংশন থাকে cos থিটা ইকুয়াল টু 0 হবে, তাহলে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2n পাই। আমি যদি একদম ভুল না করে থাকি তাহলে এই চ্যাপ্টারটা ছিল। যাই হোক, তো এইটা হলো আমাদের মূল সূত্র, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের twice n পাই হয়। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, কেউ একজন cos 360 ক্যালকুলেটর আছে কারোর সাথে? cos 360 কত আসে একটু দেখেন তো, যদি কারো কাছে ক্যালকুলেটর থাকে। 1 হ্যাঁ, তাহলে এটা 1 হবে, সরি। আচ্ছা, এখন আমি কোশ্চেন বলি। কোশ্চেনে বলছি কি কোথায় কোথায় ম্যাক্সিমাম হবে, তাহলে cos ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, কেউ একজন বলেন তো। 1 1। তাহলে cos ফাংশনের ভ্যালু আমি 1 থিটা কত কত হলে, যখন যখন টুয়াইস n পাই, মানে টুয়াইস পাই এর n গুণিতক হবে। তাইলে কেউ একজন 360 দিবেন, 2 বসালে হয় 720, 720 দেন তো। cos 720 1। আচ্ছা, এখন 360 ইনটু 3 দেন, এটা 1 এটা 1, ঠিক আছে। তার মানে এইখান থেকে টুয়াইস n পাই আসছে, ঠিক আছে। ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি না, কোথায় কোথায় ম্যাক্সিমাম হবে, এই জন্য টুয়াইস n পাই, ঠিক আছে। আর কার ভ্যালু হবে ম্যাক্সিমাম, ex এর ভ্যালু। তাহলে ex এর ইকুয়েশন কোনটা, এই যে দেখেন এতে বের করে আসছে। এই জন্যই বলছি যে যে এ পারবে সে সব পারবে, এটাই হলো মূল, এরপর সব ইজি। এতে এইটার ভ্যালু ম্যাক্সিমাম হওয়া মানে কি, যখন cos ফাংশনের ভ্যালু ম্যাক্সিমাম হবে, দেখেন বুঝেন কিনা, টোটালটা ম্যাক্সিমাম তখনই হবে যখন আমাদের এই টোটালটাকে ধরি আমি x, যখন যখন আমাদের cos x এর ভ্যালু 1 হবে তখন তখন e এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে cos এর ভ্যালু 1 কখন কখন হবে, যখন x এর ভ্যালু টুয়াইস n পাই হবে। x কাকে ধরছি, এই ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মাঝখানের টার্মটা, তাহলে এইটা আমাদের কত, টুয়াইস n পাই, ঠিক আছে। তাহলে এখন এই দুইটা ইকুয়েট করছে, দেখেন এই যে সেই থার্ড ব্র্যাকেটের ভ্যালু ইকুয়াল টু 2n পাই। এখন এখানে প্লাস মাইনাস কেন দিছে, ওয়েভের যে একটা কি এইখানে পিক হইতে পারে এইখানে পিক হইতে পারে, এই জন্য। এখন এইটাকে আপনি কি করবেন, সমাধান করবেন। সমাধান করে আমরা কি বের করতে হবে, এই যে zm টা বের করতে হবে। এইটা আশা করি সবাই পারবেন, এইটা বের করে দিলে এটা আসে। এবং n এর ভ্যালু কি আমরা জানি কি 0 1 2 ইন্টিজার, পজিটিভ ইন্টিজার আর কি। তাহলে zm পেয়ে গেলাম। zm পেয়ে গেলে এক্সামিনিং দ্য, এগুলো আমাদের আর দরকার নেই, এতটুকু। তাহলে 8.1 এটা কিন্তু আমি বলতেছি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য আমি দেখাই দিলাম, পুরাটা বুঝছেন কিনা, না বুঝলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নাই, বাট বুঝছেন কিনা। যদি অলকে থাকে তাহলে আবার একটু বলবেন, কোনটা এ বি সি কোনটা। এই যে লাস্টের টুকু কোসেটটা। আচ্ছা, কোশ্চেনে কি বলছে একটু জোরে করেন তো, কোশ্চেনে কি বলছে।
Determine the locations where EX is positive maximum when t equal to 10 to the power inverse 8. আচ্ছা, ইএক্স এর কোন ভ্যালু গুলো বের করতে বলছে? পজিটিভ ম্যাক্সিমামে, মানে লোকেশন গুলো বের করতে বলছে যেখানে কি আমাদের ইএক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাই না? এখন ই কোন ডিরেকশনে প্রপাগেট হচ্ছে বলেন তো? মানে আমাদের ইলেকট্রিক মানে ওয়েভটা কোন ডিরেকশনে প্রপাগেশন হচ্ছে? কোশ্চেনে দেখেন বলা আছে না? এক্স ডিরেকশনে না? না 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 না, ই ই সরি, ওয়েভ কোথায় প্রপাগেট হচ্ছে? জেড ডিরেকশনে না? তাহলে আমি ওয়েভের লোকেশন বলে দিব, ঠিক আছে? যে ওয়েভটা যখন এততে তখন ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, ওয়েভটা যখন এততে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম, ওই লোকেশন গুলো আমার বলতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমাকে বলতে বলছে কি, জেড এর মানগুলো বের করো যখন t ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -8 এবং ex হলো তখন পজিটিভ ম্যাক্সিমাম। কোশ্চেন বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এখন ex এর এক্সপ্রেশনে আসেন, যেটা আমি এতে বের করছি। এইটা কি ফাংশন? একটা কস ফাংশন না? একটা কস এর সাথে যে থাকুক, ঠিক আছে, ওইটা তো কনস্ট্যান্ট, কসটা আমার ভেরিয়েবল। তাহলে আমি যদি কি এভাবে বলতে পারি যে কজের ভ্যালু যখন ম্যাক্সিমাম আমার ex এর ভ্যালু ম্যাক্সিমাম? এই আর্গুমেন্টটা বুঝছেন কিনা? বুঝলে হ্যাঁ বলুন, ধাপে ধাপে আসতেছে। বোঝা গেছে এটা, যে কজের ভ্যালু যখন ম্যাক্সিমাম তখন আমার এর ভ্যালু ম্যাক্সিমাম। জি ভাইয়া। কজের ভ্যালু কখন কজের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1. কজের ম্যাক্সিমাম ভ্যালু 1 কখন হয়? যখন থিটা কত? 2 and Theta 5 0 1, ডিগ্রি থিটা কত? 0 0. না, 0 তো একটা, cos 0 = 1 একটা, বাট cos 360 তো 1, cos 720 তো 1, তাই না? তাহলে এটা আমাদের জেনারেলাইজ এক্সপ্রেশন কি, যখন cos এর মানে থিটার ভ্যালু টুয়াইস এন পাই তখন আমাদের cos এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। এতটুকু বুঝছেন? জি ভাইয়া। বলছি কি, থিটার ভ্যালু যখন টুয়াইস এন পাই, থিটা কোনটা? cos এর ভিতরে যেটা থাকে কোলের ভিতরে ওইটা। তাহলে এইটা ইকুয়ালটা আমি কি বলতে পারি, যখন টুয়াইস এন পাই হবে, এতটুকু কি বোঝা গেছে? তখন ই ম্যাক্সিমাম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন শুধু একটা প্লাস মাইনাস লাগাই দেন। কেন? একটা উপরে পজিটিভ হয়, একটা নিচে ম্যাক্সিমাম হয়, এইটাই, ঠিক আছে? তাহলে এইটুকু শুধু আপনি সলভ করে কি বলছি, জেড এর এই লোকেশনে ম্যাক্সিমাম, জেড এর এই লোকেশনে ম্যাক্সিমাম, তাহলে আলটিমেটলি কি জেড গুলো বের করতে হবে, এইটা বের করতে হবে। দেখেন এইটাই বের করছে, জেড। জেড এম মানে কি? জেড ম্যাক্সিমাম। বোঝা গেছে এখন? ভাইয়া জেড এমটা আসছে কিভাবে? কেন? এই যে জেড তো এখানেই আছে, এই যে জেড, এইটুক সলভ করতে পারবেন না? দেখেন তো, যোগ বিয়োগ করতে পারবেন না? সাইড চেঞ্জ, এইখান থেকে জেড এর ভ্যালু জি এইটা ভাইয়া। কোন দিয়ে দেন? আচ্ছা জাস্ট আমি কাটাকাটি করে হচ্ছে জেড এম এর ভ্যালুটা এখান থেকে নিব, তাই তো? হ্যাঁ, এইটাই। আচ্ছা ওকে ওকে। ভাইয়া এইটাতে কনফিউজ ছিলাম আর কি। হ্যাঁ, এইটাই, এই জাস্ট ইকুয়েট করে এইটা লিখছে, এটা লেখার পর জাস্ট জেড এর ভ্যালু যোগ বিয়োগ কাটাকাটি গুণ ভাগ যা খুশি করে বের করেন, বের করবেন। আচ্ছা, তাহলে 8.1 কি সবাই ক্লিয়ার? কারো কোনো প্রবলেম, কারো কোনো ডাউট, এনিথিং? না ভাই না। আচ্ছা, এরপর কার কোন সমস্যা? ওই ইসের মেথড অফ কি যেন, ওইটা পরে দেখতেছি। ওই দুইটা ম্যাথ স্যার ঢাকায় দিছিল, কিন্তু ওই দুইটা ম্যাথ দেখানো হয়নি, ওই দুইটা একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, ওইটা বাদে আর কারো আছে? হ্যাঁ ভাই, ওই যে আমি আপনাকে মেইলে, আচ্ছা ঠিক আছে, সঞ্জিত ভাই বল। আচ্ছা যে আপনাকে মেইলে আমি প্রশ্ন পাঠাইছি ওই যে গত সেমিস্টারে, ওইটা একটু সলভ করে দেন। গত সেমিস্টারের কোশ্চেন এইখানে সলভ করে দিব পুরাটা? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা রিপিট আসতে পারে। এইটা কেন? মানে ওইখানে আপনি কোনটা পারেন না, কোথায় সব সমস্যা আমি আমার পোস্টে বলে দিছি। এক্সাক্ট প্রবলেম হলে আমি আজকে সেইটা সলভ করব, হ্যাঁ ভাই, যে ঢালাও ভাবে এসে বললে হবে না। এরপর আর কারো আচ্ছা আছে? ভাই, আমি হ্যাঁ, একটু বলেন। বলতে চাচ্ছিলাম আর কি, আমরা যে সেকেন্ড কুইজ একটা ম্যাথ দিছিলাম, একটা ইয়া ছিল না, আপনার একটা ডেরিভেশন কোনটা? টাইপ ছিল না আপনার সেকেন্ড কুইজে? কোনটা ডেরিভেশন টাইপ একটু মনে করাই দিলে ভালো হয়। এটা হচ্ছে আপনার, সরি একটু আমি দাঁড়ান, একটু মনে করছি, আপনি একটু কি রিলেটেড, কোন টপিক থেকে? ম্যাগনেটিজমেরই আপনার ম্যাগনেটিক ফিল্ডের ছিল। বায়োসাভার্ট ল? বায়োসাভার্ট লয়েরটা আগে আপনার ম্যাগনেটিক ল ছিল।
ম্যাগনেটিক ফিল্ডের আপনার ম্যাথটা ছিল, এটা আপনার স্টেট ইন্টেন্সিটির একটা ম্যাথ ছিল আর কি। আপনার গোলকের বাহিরে এবং ভিতরে যে আপনার চার্জের একটা ছিল না ওই ম্যাগনেটিজমের। যে গ্রাফ প্লট করতে হয় যে ম্যাথের হ্যাঁ শেষে, হ্যাঁ ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওইটা কি, ওইটা দেখাতে হবে? না, ওই ম্যাথটাতে একটু মানে ওই নোটটাতে যদি আপনি একটু জানতে, আমি একটা জিনিস একটু দেখাতে চাই। ওকে ওকে, শিওর। ওইটা কত লেকচার ছিল মনে আছে আপনার? ভাইয়া 10 সম্ভবত অ্যাম্পিয়ারস লটা বলতে। হ্যাঁ 10 10 10 10 এর 1 2 3 10 ভাইয়া এর এটা 0 নিচে 10 এর 0 10 এর 0। এখানে আছে না ভাইয়া, যে ম্যাথটা যে আছে না, এখানে ম্যাথটাতে একটু যান। এই হ্যাঁ, ম্যাথটা তো আমরা এখান থেকে শুরু করছিলাম পরীক্ষার মধ্যে, হ্যাঁ V1 হ্যাঁ। কিন্তু স্যার বলছে এটা কই থেকে আসছে ওইটা দেখাতে, মানে ওইটা বুঝতে পারিনি যে এটা কই থেকে আসছে এটা দেখাতে, মানে কিভাবে দেখাবো, এই জিনিসটা কিভাবে এক্সপ্লেন করব। কোনটা কই থেকে আসছে, বি কোথায় থেকে আসছে? হ্যাঁ V1 যে আমরা এটা পাইলাম, এটা আমরা কিভাবে পাইলাম, বা এরকম স্যার কি বোঝেন অ্যাম্পিয়ারস লর কথা বলতেছো সামথিং? এটাই তো, মানে এই না, ম্যাথটা এইটা তো কোনো সূত্র না, ঠিক এটা আছে? সূত্র না, ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে তো বি থাকবে। এটা মানে কোথা থেকে, মানে এমন না যে এই B1 = B1 phi f phi। ভাইয়া স্যার বলছে Sorry. যে আপনার ক্লোজ লুপ পাথে B1 DL = mu naught I1, এটা কোত্থেকে আসছে এটা বের করতে ফার্স্টে, দেন আমাদের এটা ডেরাইভ করতে। ইয়েস, মানে এই কথা আমি সরি বুঝাই বলতে, মানে এই যে মুবাশশির যে বলছে স্যার, এটা কিভাবে বলে? আচ্ছা, আমি বইতে, আচ্ছা বলতেছি 6.1। জি আচ্ছা, স্যার বলছে যে কোন লাইনটা কি যেন বললেন, বলেন তো? ভাইয়া ওই যে B1 DL = mu naught I, জি ঠিক আছে, ওখান থেকে আমাদের এগুলা বের করতে বলছে। mu naught I কই লিখছে? ভাইয়া এটা এখানে না, যে নোটেই লেখা ছিল কিন্তু। নোটে যান ভাইয়া, নোটে যান, তাহলে সুবিধা। ওইটা তো অ্যাম্পিয়ারস ল না, ওইখান থেকে আসে তো। হ্যাঁ, অ্যাম্পিয়ারস লই আমাদেরকে ডেরাইভ করতে বলছিল, বাট স্যার বলছে যে ইম্প্যাক্ট লটা কিভাবে পাইলা, মানে এগুলাই। স্যার কি এটার জন্য মার্ক আউট অফ করছে? হ্যাঁ এটার জন্য মার্ক আসছে, পরে কি বাড়াই এর দিছে? জন্য মার্ক একবার ছিল, পরে বলছে ফাইনালি লেখলে মার্ক বা কাট মানে ইয়া করতে হবে, মানে। আচ্ছা দেখি তো স্যারের ইসে কি বলছে, দেখা আছে। এই যে ভাইয়া এখানে লেখা আছে, এই লাইনটা দেখেন, অ্যাম্পিয়ার সার্কিট ল এর নিচে mu naught I1 = ক্লোজ লুপ, হ্যাঁ B1 DL, হ্যাঁ এই যে এটা কোত্থেকে আসছে এটা দেখাতে বলছে। এইটার প্রমাণ তো এই জায়গা, এই যে এটা, এই দুই লাইন। তাইলে হয়তো এই দুই লাইন দেখাতে হবে নাকি? হ্যাঁ, এখন স্যারের যেহেতু ডিমান্ড, তাইলে দেখাতে হবে। এটা আসছে কোথা থেকে আমি বলি আপনাকে, BDS = ডেল্টা Z লিখছি না, ডেল্টা। আচ্ছা, এটা তো স্যারের ইসেই আছে এখানে। এই যে দুইটা পোস্টুলেট আছে, ঠিক আছে? জি একটা পোস্টুলেট কি, ডাইভারজেন্স অফ B বিটা মানে কি, ম্যাগনেটিক মনোপল না। আরেকটা কি, এটা যেখানে J মানে কি, কারেন্ট ডেনসিটি, ঠিক আছে? তাহলে দুই পাশে কি করবেন, সারফেস ইন্টিগ্রাল নেবেন। এই যে দেখেন, এই পাশে সারফেস ইন্টিগ্রাল নিছে, মানে এই যে এইখান দিয়া ds, এইটাতেও নিছে দিয়া ds। এখন আমি J কে কি বলছি, কারেন্ট ডেনসিটি, মানে পার ইউনিট এরিয়ায় কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে কন্ডাক্টরের পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে J কে আমি বলতে পারি কি, একক ক্ষেত্রফলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বলতে পারি না? তাইলে JA = কি, I। তাহলে এটা ক্যালকুলাসে লিখলে কি হবে, JDA এরিয়া অথবা JDS একই কথা, এইটা সমান I। তাহলে এই যে JDS, এইটা মানে কি I, এই যে I বসাই দিছে, mu naught এর মতো আছে। এই পাশ থেকে
আপনার এই টুকরে কি করবেন, স্টোকস থিওরেম অ্যাপ্লাই করবেন, তাহলে কি আসে, ক্রস প্রোডাক্ট হয়ে যায় কি ডট প্রোডাক্ট, সারফেস ইন্টিগ্রাল হয়ে যায় লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, এই যে বলা আছে স্টোকস থিওরেম। তাহলে এই দুই লাইন একটু দেখাই দিয়েন তাহলে, আপনি বুঝছেন তো কই দিয়ে আসছে এটা এখন? ভাইয়া স্যার হ্যাঁ, ক্লাসে ভাইয়া স্যার ক্লাস হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে দেখাইছিল এই জিনিসটা। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে, হ্যাঁ দেখাবেন, হ্যাঁ সমস্যা এখানে নেই। একটা মিউ ওইখান নট দিয়ে গুণ থেকে দিয়ে কি ধর, করতে হবে? হ্যাঁ হ্যাঁ পরে ওটা দিয়ে সলভ করছে, মানে কি তাহলে ওই ইন্টেন্সিটি দিয়ে করব? আপনার এইখানে যেটা করতে বলছে সেইখানে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি লাগবে নাকি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি লাগবে এই কোশ্চেনটা সলভ করতে? ফিল্ড ডেনসিটি লাগবে, ফিল্ড ডেনসিটি। ডেনসিটি লাগবে, তাহলে এইখানে আসেন না, সমস্যা কি? এইচ যদি আপনি মানে এইচ আর বি তে আপনার যখন যেখানে লাগবে ওইখানে মুভ করবেন, হয় মিউ নট দিয়ে গুণ দিয়ে মুভ করবেন, নাহলে মিউ নট দিয়ে ভাগ দিয়ে গুণ করবেন, মুভ করবেন, তাই না? ইটস আপ টু ইউ, আপনার ম্যাথ করতে কোনটা লাগবে, আপনাকে কোশ্চেনে কোনটা চাইছে, এইচ বা বি এর রিলেশন তো জানেনই, যেটা খুশি সেটা ইউজ করেন না যখন যেটা লাগবে, সমস্যা নেই তো। সারেক প্লাস ওইটা আপনি এইটা দিয়ে দেখান, একই তো কথা। অথবা আপনি এইটা দিয়ে দেখায়া একটা মিউ নট দিয়ে ভাগ দিয়ে দেন, তাইলে তো এইচডিএল ইকুয়াল টাই চলে আসে। বুঝা গেছে? জি আর ভাই। কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওই যে মেইলে দিছি ওটার কোশ্চেনটা। কোশ্চেন আমি আপনাকে যেটা আমি বলার চেষ্টা করতেছি, লেকচার 11 এর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলতেছি, দেখেন সবার আমি স্পেসিফিক প্রবলেম ছাড়া সলভ করবো না, আই এম সরি। ওইটা তো মানে কোশ্চেন 1 and 4 নাম্বারটা। হ্যাঁ, কি কি প্রবলেম আপনার ওইখানে বলেন, অন্যরা যেভাবে বলতেছে বলেন আপনার কি প্রবলেম ওইখানে স্পেসিফিকলি, আমি ডাউটটা ক্লিয়ার করে দেই। এখানে যেহেতু অন্যরাও আছে, আমি আপনার মানে যেটা যেখানে আপনার প্রবলেম আমি ওটা করাই দেব, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বলতে হবে যে কি প্রবলেম। ওকে, আচ্ছা, কে যেন বললেন লেকচার 11? ভাইয়া আমি লেকচার 11 এ স্যারের যে ইয়েটা দেওয়া লেকচার দেখতেছি। 11-2 এখন যে কথা বলতেছেন তার নাম কি? মুবাশিরা। আচ্ছা, লেকচার 11 এ 2। 11-2 হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলেন কোথায়? তাহলে এক্সাম্পল 9.1 এর হ্যাঁ। বি নাম্বারটা, বি নাম্বারের লিমিটটা বুঝতেছি না, এখানে আপার লিমিটটা 0 কেন? আপার লিমিটটা 0 কেন? ভি ইএমএফ এর আপার লিমিটটা 0 কেন? আচ্ছা, দেখতেছি। আচ্ছা, বারটা আমরা ডিএল দ্বারা এখানে কি বের করতেছি বলেন তো? ডিএলটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে কোশ্চেন দেখে বলেন তো? মানে লেন্থ রিলেটেড কিছু না, ডিএল তো ওয়ান ডাইমেনশনাল, রাইট? হ্যাঁ, কার লেন্থ বের করতে? কন্ডাক্টরের। কন্ডাক্টরের, ওকে। এখন দেখেন কন্ডাক্টরের লেন্থটা আমি যখন বের করব, এইখানে আপনার কি বলে ছবিটা দেখেন, এইখানে উপরে কি 0 পজিটিভ এক্স এইখানে কোথায় দিছে, নিচে দিছে না, দেখেন তো। জি, তাহলে আপার লিমিট কত এবার? উপরে কে আছে ছবি 0 দেখেন, নিচে কে আছে? এক্স মানে এল আর কি। এল বা 6 যেটাই বলেন, তাই না? তো এই জন্য আপার লিমিট লোয়ার লিমিট, বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, বাট এটা 0 থেকে 6 আচ্ছা, হওয়ার কথা না, মানে 0 থেকে 6 মানে 0 ছোট এই 6 কথা, বড়। 0 ছোট না, ছোট বড় দিয়ে কিন্তু লিমিট ডিফাইন করা যায় না, ঠিক আছে? লিমিট তাহলে কি মানে যেখান থেকে যেদিকে যাচ্ছে আর কি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন, আমি কেন আপনি বলতে পারেন না এইরকম ইন্টিগ্রেশন কখনো দেখেন না, যে লোয়ার লিমিট ধরেন 2, আপার লিমিট হলো 1, বা এরকম যে লোয়ার লিমিট হ্যাঁ, 10, হ্যাঁ, আপার লিমিট হইতে পারে, তো সমস্যা নাই তো। আমার দেখতে হবে যে কোথায়। দেখেন আপনি যখন ডিএল এর সাথে ইউনিট ভেক্টরটা নিছেন, কি নিছেন? এক্স না? জি এক্স কোথা থেকে কোথায় যাবে? 0 থেকে এক্স এর দিকে যাবে না, জি মানে উপর থেকে 6 এর দিকে যাবে। তো এখানে 6 দেয় নাই, বলছে কি এল দ্বারা, তো আলটিমেটলি এল কত এখানে? 6। 6 না? তাহলে এখানে তো মনে হয় 6 বসাইছে উপরে। জি জি এই যে বসাইছি। দেখেন
এইটাই তো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ওকে আর আচ্ছা কোনো- ভাই, হ্যাঁ ভাই, এই হ্যাঁ। ম্যাথটাতে এ নম্বরে হচ্ছে মানে বিএমএফ এর সূত্র ইউজ করছে, মানে ইন্ডিকেশন অফ ডিডিটি অফ বি ডিএস, ঠিক আছে। সেকেন্ডটার ক্ষেত্রে ইএমএফ এর সূত্র ইউজ করছে ইউ ক্রস বি ডিএল, আর থার্ডটার ক্ষেত্রে দুইটা আর কি যোগ করছে। তো এইটার পিছনে মানে হ্যাঁ। লজিকটা কি? এই যে উপরে যেতে হবে। আচ্ছা এখানে স্যার দেয় নাই। তিনটা কন্ডিশন আছে, একটা হলো ইলেকট্রিক ফিল্ড স্টেশনারি, ম্যাগনেটিক ফিল্ড ভেরিং, একটা হলো ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল, ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি, আর একটা হলো কি দুইজনই টাইম ভেরিং। তাহলে প্রথমটায় আমি দেখতেই পারতেছি যে বি এর সাথে টি আছে, মানে কি বি ভেরিয়েবল, বার বলছে স্টেশন মানে ইলেকট্রিক ফিল্ড স্টেশনারি। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড স্টেশনারি হয় এবং ম্যাগনেটিক ফিল্ড টাইম ভেরিং হয় তাহলে সূত্র হবে এইটা, কারণ ম্যাগনেটিক ফিল্ডকে আপনার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। এইটা হলো আপনার ফ্যারাডেস ল সিম্পলি। এখন কথা হলো তাইলে যদি ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল হয় তাইলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল মানে কি, ওই বারটাকে আপনি মুভ করতেছেন, বারের একটা ভেলোসিটি আছে, ঠিক আছে। বারের ভেলোসিটি আছে মানে কি ওর ভিতরের চার্জগুলো কি হইতেছে, মুভ করতেছে, ঠিক আছে। চার্জ যদি মুভ করে তাহলে কি লরেন্স ফোর্সে যেতে হয়, এবং লরেন্স ফোর্স থেকে ওইখান থেকে এই যে এই বি নাম্বারের এই সূত্র আসে। আপনি যদি সাদিকুর বইতে যান, স্যার এইখানে পেজগুলো দেয় নাই, এই উপরে সবগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে, ওইখানে দেখতে পারেন। বাট মূল লজিক হলো ওইটাই, যে যদি ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ফ্যারাডেস ল অ্যাপ্লিকেবল, যদি আমাদের ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে লরেন্স ফোর্স ওইখানে অ্যাপ্লিকেবল, আর যদি দুইটাই ভেরিয়েবল হয় তাহলে কম্বিনেশন অফ বোথ। আর সি নম্বরে এই জন্য যোগ করছে আর কি। হ্যাঁ যোগ যোগ, এখানে তো দুইটাই ভেরিয়েবল, তাহলে দুইটা কম্বাইন করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার ওই 8.1 আর 2 এর মধ্যে একটু দেখাই ওই ইমেজে ওই কি যেন ইমেজ অফ মেথড অফ ইমেজ। কথা হলো যে মেথড অফ ইমেজ আমার নিজেরও এখন মনে নেই, আমি তবুও দেখি। মেথড অফ ইমেজ কি আমাদের আছে ভাইয়া? আমাদের কি এটার মধ্যে থাকবে মিডল ফাইনালে? স্যার ক্যাপাসিট্যান্স থেকে বলছি। ক্যাপাসিটেন্স থেকে বলছে না? ক্যাপাসিটেন্স থেকে লাস্ট ক্লাস। হ্যাঁ তাহলে ওইটা কি পরে পরে না তো? কিন্তু কিন্তু না। পড়ার মধ্যে তো মানে মিডের পর এই টপিকটা থেকে স্টার্ট করছিল না পড়ানো? না এটা তো মিডের আগেই ছিল ইমেজ। স্যার তো বলছে এই যে এখানে স্যার তো না এটা নিয়ে পরে হয়েছে। মিডের পরে হয়েছে, কিন্তু এটার মানে সিগনিফিকেন্স যে খুব ছিল সেরকমটা। আচ্ছা যে কোশ্চেন করছেন সে কি সেকশন 1 এ না 3 তে? আমি সেকশন 3 1 এ নাইলে পোস্ট দেয় নাই, 3 তে তো স্যার বলেই দিছে। এই যে আসবে না এটা। যাক আমি আবার ভাই বলতে পারি না আসবে না, পরে আমার গালি দিবেন যে বলছে আসবে না না ভাই আসবে না, বাদ দেন। আই ডোন্ট নো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? ভাই ভাই ওই যে লেকচার 10 বায়োসেভার ল 10 টু বায়োসেভার কি হয়েছে বায়োসেভার লতে? লেকচার 10 এর 2 নম্বর, হ্যাঁ এইটা। এই যে কি একটু আছে? নিচে যে 7.1 ম্যাথটা, হ্যাঁ 7.1 ম্যাথটা যে মানে এখানে তো সাইড 3 এর জন্য বের করছে, হ্যাঁ সাইড 1 এন্ড 2 টা মানে কি দেখা দিতে পারবেন কিভাবে বের করব 1 এন্ড 2? ও অ্যাসাইনমেন্টে করেন না? অ্যাসাইনমেন্টে হ্যাঁ এরকম একটা ম্যাথ ছিল। আচ্ছা এইটা যে আচ্ছা আপনারা অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট এখনো দেখি নাই, অ্যাসাইনমেন্ট কিভাবে করছেন কেউ একজন বলতে পারেন যে অ্যাকচুয়ালি নিজে নিজে করছেন বুঝে বুঝে? ভাই আমরা স্যারের কাছে গিয়েছিলাম 6-7 জন, স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আমরা ওইভাবে করেছি পরে। স্যার কিভাবে বুঝিয়ে দিয়েছেন? স্যার এই পুরাটা ম্যাথই করে মানে 1 2 3 তিনটা পার্টি করিয়ে দিয়েছে আমাদের। তাইলে এখন কি কথা বললেন, নাম কি? হ্যালো আচ্ছা স্যার তৃষা। আচ্ছা ভাই তাহলে আপনি কোন সেকশনে? আমি সেকশন 1 এ। আচ্ছা সঞ্জিত আপনি কোন সেকশনে? আমি সেকশন 1 এ, কিন্তু ও মনে কনসালটেশনের যে বুঝছে কনসালটেশনে গেছে, কনসালটেশনে কোনো গেছে। গ্রুপ থাকলে ওইখানে একটু শেয়ার করে দিন, ঠিক আছে? এইটা আমি যেটা জানি ওইটা আমি না এখানে আসলে লুপের ব্যাপারটা ক্লিয়ার না, যে
সাইড 1 সাইড 2 মানে এটা আমি বুঝি না আসলে। তিনটা কন্ডাক্টর আছে, তিনটা কন্ডাক্টর এইভাবে একটা লুপ ক্রিয়েট করছে, ট্রায়াঙ্গুলার লুপ। সেই ট্রায়াঙ্গুলার লুপে আপনার কারেন্ট পাস করতেছে কোন ডিরেকশনে? এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন বলছে কি একটা সার্টেন পয়েন্টে 005 এ আপনি ম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টিটিটা বের করেন, ঠিক আছে? কারণ কি করতে হবে, যেহেতু তিনটা কন্ডাক্টর, বায়োসাভার্ট ল, তিনটা কন্ডাক্টরের জন্য তিনটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এখন ডিরেকশন কিভাবে বের করবেন? ওই যে থাম্ব আপনি কারেন্টের ডিরেকশনে রাখবেন, বাকি চারটা আঙুল যেদিকে র্যাপ আপ হয় সেই দিকে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, হলো কি এই কাগজ থেকে আপনার দিকে টুয়ার্ডস ইউ, অর কি যে প্লেনে আছে তার থেকে ভিতরের দিকে। তো যদি এখন ডিরেকশন বের করতে হবে প্রথমে, যে ডট নাকি ক্রস, এটা বের করতে হবে। ভাইয়া তারপর হলো কি, হ্যাঁ বলেন। ভাইয়া মানে আপনি যেভাবে বলছেন ওই যে সাইড 3 যেটা, সেটার ক্ষেত্রে তাহলে এএল এর ডিরেকশনটা কিভাবে বের করব? মানে এএল এর ডিরেকশন তো অলওয়েজ আপনার কারেন্টের দিকে হবে। হুম, হ্যাঁ, তো এখানে সাইড 3 এর জন্য এএল এর ডিরেকশনটা আমরা কিভাবে বের করব? মানে এটা তো এক্স এক্স এ এও ওয়াই তে যাচ্ছে ভাঙতে না, হবে, ওয়াইও যাচ্ছে না। এক্স এ ওয়াই তে ভাঙতে হবে। স্যার কি এইভাবে দেখাইছে? মানে যে যে তৃষা স্যার কি এটা কিভাবে ভাঙছে হ্যাঁ বলেন স্যার তো? এভাবে ভেঙে দেখাইছে, এক্স এভাবে ভেঙে দেখাইছে। এক্স এ ওয়াই তে ভাঙছে না? জি ভাইয়া ভেঙে দেখাইছে। হ্যাঁ, তাহলে ওইটা আপনি চাইলে এইখানে চ্যাট বক্সে দিতে পারেন যদি পারেন, অথবা একটু শেয়ার করে দিবেন আর কি, ঠিক আছে? এটা এক্স এ ওয়াই তে ভাঙতে হবে, ভেঙে তারপর ক্যালকুলেশন করতে হবে। যদি আপনি এই এক্সাম্পল এইটা বুঝতে পারেন, আই গেস ওইখানে আপনার প্রবলেম হবে না। আর স্যার যেহেতু এটা করাই দিছে, তো স্যারের সলিউশনটাই ফলো করেন, ঠিক আছে? কারণ আমি যদি এটা করি তাহলে আমি অন্যভাবে করব, ঠিক আছে? তো আপনার পড়াতে দেখা দিলে ভালো হয় না? মানে এখন মানে ওটা বুঝানো না, কেউ আমার সলিউশন দিয়ে দিলে। আমারটা আচ্ছা ভাইয়া, আমারটা আলফা 1 আলফা 2 difficult। অ্যাঙ্গেলটা আসলে কিভাবে মানে সাইড 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য আলফা 1 আলফা 2 কোনটা ধরবো সেটা আসলে অনেক প্রবলেম হয়, অনেক ডিফিকাল্ট ফেস করি। আচ্ছা, আমি বলি সোজা নিয়ম। আপনার থেকে কি বলে কন্ডাক্টরের শেষ মাথা থেকে ওই পয়েন্টের দিকে একটা লাইন টানবেন, ঠিক আছে? আরেকটা কি করবেন, কন্ডাক্টরের শুরু থেকে ওই পয়েন্টে লাইন টানবেন, ঠিক আছে? এইটা করার জন্য মানে এই এই দুইটা জায়গায় ঝামেলা হয় কেন আমি বলি, কারণ এই এই দুইটার জন্য 005টা আপনার মানে মাথায় ইমাজিন করতে কষ্ট হয়, কারণ এইটা তো 3 ডাইমেনশনাল, বাট এইখানে হয়ে যাইতেছে 2 ডাইমেনশনাল। সাইড 1 এর জন্য ইজি, কেন কি সাইড 1 আমার কি তারটা এক্স এর দিকেই আছে, ওয়াই নিয়ে ভাবতে হবে না, শুধু এক্স আর জেড নিয়ে ভাবলে হয়ে যায়। এই জন্য বইতে এইটাই করছে। বাট 2 আর 3 যখনই করবেন, কন্ডাক্টর এক্স এও আছে ওয়াই তেও আছে, তাহলে এক্স ওয়াই জেড তিনটা নিয়েই চিন্তা করতে হয়। তাহলে এখন যেটা আপনার করতে হবে, আপনি কি করবেন, 2 থেকে মানে শেষ মাথা আর শুরুর মাথা দুইটা থেকে আপনি কি করবেন, ওই যে পয়েন্টটা বের করতে বসে সেই পয়েন্টে আপনার ই করবেন। শেষ মাথা এখানে কোনটা? যেমন আমরা যদি সাইড 2 যদি ধরি, এখানে শেষ মাথা কোনটা হবে? আমার কি কার্সরটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে? এই যে এইটা, হুম হুম আর শুরু কোথায়? এটা, হুম, ঠিক আচ্ছা। আছে? এখানে একটা জিনিস আছে, যেমন স্যারে আপনাদের কুইজে দিছে, মানে আমরা বলি অফসেট, মানে এক্সিস বরাবর কিন্তু দেয় নাই, একটু আগাই দিছে না লাইনটা। যারা আমি যদি এখানে দেখাই কোন সেকশনে দিছে আমার মনে নাই, একটা সাইড এইভাবে বের করতে দিছে না, এই যে কন্ডাক্টরটা এইখানে ছিল, কোন একটা সেকশনে দিছে, হ্যাঁ আমাদের সেকশনে দিছিল, সেকশন 3। এইখানে এইটার কোঅর্ডিনেটটা কিন্তু দেখতে হবে, মুখস্থ বসাই দিলে হবে না। জি, কোঅর্ডিনেট দেখতে হবে। এইখানে এই যে পয়েন্ট বলে দিছিল মনে হয় স্যার 330 এইরকম একটা পয়েন্ট, ঠিক আছে? ওইটা দিয়ে আপনার কস সাইনের মান বের করতে হবে, নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। যেমন এইখানে অনেকে কুইজ 3 তে যেটা করছেন, এই যে √29 মুখস্থ বসাই দিছেন, ঠিক আছে? √29 কিন্তু সব জায়গায় হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে অ্যাসাইনমেন্ট যেহেতু স্যার ওইটা করাইয়াই দিছে, তো ওইটা আপনি যে যার কাছে আছে সে গ্রুপে শেয়ার করে দিয়েন আর কি, তাহলে ওইটা দেখলে ইজিয়ার হবে। আমি যদি থাকতাম আমি কিভাবে করতাম আমি বলি, আমি এইখানে কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করতাম,
ঠিক আছে, কোঅর্ডিনেট তো জিওমেট্রি ইউজ করে আমি এইখানে solve চ্যাট করব। বক্সে দিয়ে দিলে একটু ভালো হয়, কারণ হচ্ছে আমরা একটু অন্য সেকশনের তো আই গেস ওদের সাথে তো আমার যার কাছে আছে সে একটু দিয়ে দেন যদি পারেন। সেকেন্ড থ্রি এর গ্রুপে তো আমি দিছিলাম মনে হয়, তার যেটা নোট করে দিছিল ওইটা পাঠাইছিলাম ওই দিনই। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সিয়ামের সেকশন কাছে 1 আছে। কিসে একটু সেকশন 1 এর গ্রুপে দিয়ে দিও তো। কোনো একজন শেয়ার করে দিলেই হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, ওই যে ইয়ার যেটা ক্যাপাসিট্যান্সে একটু বলি। আরে এমনি হ্যাঁ, ওই আলফাটা একটু ক্লিয়ার করলে ভালো হয়, যে মানে মানে কোন যে আলফা 2 আলফা 1 কোনটা ধরবো একটু। ও আচ্ছা, লাইন টানবেন, ঠিক আছে, লাইন টানা হয়ে গেল। কোথায় যেন ছিল? হ্যাঁ, লাইন দুইটা কমপ্লিট করবেন। তারপর কন্ডাক্টর আর শেষ মাথা থেকে যে লাইনটা টানলেন ওই দুইটার মধ্যবর্তী কোণ আলফা 2, ঠিক আছে। কন্ডাক্টর এবং ওই লাইন এর মধ্যবর্তী কোণ আলফা 2 কি বুঝছেন? শেষ মাথা থেকে যেমন এখানে point- সাইড 2 এর জন্য আলফা 2 হবে এক্স অ্যাক্সিস এর বরাবর ওই যে 2 যেখানে আছে ওই আচ্ছা, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা এটার 2। জন্য আমি দেখাইতেছি। Right. কোথায় দেখো? আচ্ছা, এখানে। এইটা আমি একবার কাকে যেন কনসালটেশনে দেখাই দিচ্ছি মনে হয়। আচ্ছা, এক্স ওয়াই, আচ্ছা এইভাবে আমি আমার মতো ধরলাম, ঠিক আছে। নরমালি যেভাবে ধরে, এটা এক্স, এইটা ওয়াই, এইটা কত জেড। কোন পয়েন্ট বলছে 005, তাহলে এটা ধরলাম 005। সাইড 2 এর জন্য দেখাচ্ছি। সাইড 2 কোথায় আছে? স্টার্টিং পয়েন্ট কত বলেন তো? 20। এটা কি বোঝা যায়? স্টার্টিং পয়েন্ট 20, হ্যাঁ এন্ড পয়েন্ট কত? 11। 1 2 1 2, স্টার্টিং পয়েন্ট 20, এন্ডিং পয়েন্ট 11। এই আমার কন্ডাক্টর, ঠিক আছে। কি করব? এই একটা লাইন, এই একটা লাইন। চিত্র কি এতটুকু বোঝা গেছে? হ্যাঁ ওকে। এরপর কি বলছি? আলফা 2 কি হবে? কন্ডাক্টর এবং ওই লাইনের মধ্যবর্তী কোণ। ওকে। আর আলফা 1 কি বলছি? কন্ডাক্টর আর এই যে লাইন টানছেন এটাকে এক্সপ্যান্ড করবেন, এই বাইরের কোণ হবে আলফা 1। যদি 3 ডাইমেনশন চিন্তা করেন তাহলে এইভাবে করতে হবে। আমরা এই কোণ দুটো বের করবো কিভাবে, মানে কত ডিগ্রি এটা? আলফা 1 তো মনে হয় অলওয়েজ মানে cos 0 ডিগ্রি ইকুয়ালস টু cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0 ডিগ্রি হবে আলফা 1। এটা কি সবসময় হবে এরকমটা? না 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 না, যদি টুয়ার্ডস ইনফিনিটি হয় তাহলে। আচ্ছা 90 সব সময় তো এক্স থেকে জেড, না সব সময় তো 90 হবে না। এইটা তো পারপেন্ডিকুলার না, এটা তো 90 হবে না। না, এটা 90 হবে না। স্যার কিভাবে বের করছে? দিশা আছেন? হ্যাঁ ভাইয়া, মানে আমি তো এখানে শেয়ার করতে পারতেছি না, কিভাবে করব বুঝতেছি না। ভাইয়া আমাকে মেইল করেন তো, আমি এখানে শেয়ার করতেছি। আমি মেইল অ্যাড্রেসটা আপনি জানেন? গুগল ক্লাসরুম পোস্ট দিয়ে দিলেই তো হয়। আমি না পাইলে আচ্ছা, অন্যরা তো আই গেস করতে পারে না কমেন্ট ছাড়া। আচ্ছা, আমার মেইল কি জানেন? তাহলে আমি চ্যাট বক্সে নাইলে মেইল দিচ্ছি, আমাকে মেইল করেন, আমি এখানে শেয়ার করতেছি।
ভাই মেল অ্যাড্রেস জানি না। আচ্ছা দিচ্ছি। কোনটা দিব? আচ্ছা জিমেইল, ওইটা একটু কেটা কাইটা নিন। দেখি স্যার কিভাবে করছে, ওই অনুযায়ী তাহলে দেখাই দিচ্ছি। আচ্ছা এটা ছাড়া আর কারো কিছু আছে? হ্যাঁ ভাই, ওই যে ক্যাপাসিটেন্স, হ্যাঁ কি ক্যাপাসিটেন্স? ওই স্যার লেকচার 9 এ গেছে ওটা, হ্যাঁ লেকচার 9 এর, হ্যাঁ 9.2, লেকচার 9 এর পার্ট 2 তে 6 পয়েন্ট মানে শাদিকুর আর কি 6.10 আর 6.11 আপনি গুগল ক্লাসরুমে গেলে আছে, হ্যাঁ লেকচার 9 6 পয়েন্ট কত? 10 আর 11। হ্যাঁ কি হয়েছে এখানে? বাট এখানে কি করছিলাম বুঝতেছি না, মানে আমি পরীক্ষা দিয়েছিলাম না, জাস্ট মুখস্থ করে গেছি, বাট এটা পরীক্ষা আসে নাই, বাট আমি আর কি বুঝে নাই এটা মানে ব্যাক এন্ডে কি হয়েছে। এইটা কিছুই না, এটা তো আমরা সূত্র জানি, স্যারে দেখেন সূত্র প্রমাণ করে দিয়েছে, সূত্রতে ভ্যালু বসাই দিছি শুধু। স্ফেরিক্যাল কন্ডাক্টরের জন্য ক্যাপাসিটরের সূত্র কি কারো মনে আছে? কেউ বলতে পারবেন? নিচে থাকে লন বি বাই এ, উপরে থাকে কি? আচ্ছা ওইখান থেকে দেখেছি, এই যে ভ্যালুতে সূত্রতে ভ্যালু পুট করে দেওয়া আর 2 কিছু। পাই এপসিলন এল ডিভাইডেড বাই লন বি বাই এ। হ্যাঁ 2 পাই এপসাইলন এপসিলন এল এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এপসাইলন দেওয়া আছে, 2 পাইও জানেন, এল, এল কোথা থেকে বের করছে দেখি, এল কি এই জায়গায় লাগছে ওদের? এই পুরাটুকু সূত্র প্রমাণ শুধু, ঠিক আছে? এই সূত্রের প্রমাণ ডিকে চ্যাং এর বইতে ইজিয়ার হইতে দেওয়া আছে। আচ্ছা এরপর কি মেল করছেন? জি ভাইয়া। আচ্ছা দেখতেছি। এটাকে আমরা দেখি তো এইভাবে লিখতে পারি কিনা। আ, আ, আ। আচ্ছা 2 পাই এপসাইলন, আচ্ছা ওয়েট আ সেকেন্ড, এটা তো ভোল্টেজ তো আছে, কিউ বাই ভি মারবো, কিউ বাই ভি মারার জন্য কিউ বের করতে হবে, কিউ বের করবো, কিউ বাই ডিটারমিনেশন ইন দ্য রিজন বিটুইন দ্য শেলস।
আচ্ছা, একটু চ্যাংয়ের বই দেখে আসি। চ্যাংয়ের বইতে কোথায় আছে ক্যাপাসিটর? ডিকে চ্যাংয়ের, আচ্ছা এখানে তো আছে। এই এল বলছে কে? আমি তো ঝামেলায় পড়ে গেলাম। 2πε1b ভাই, এই যে বুঝছেন কি করছে, সবগুলো ভ্যালু বসায় দেওয়া আছে, আপনি সি এর এই জায়গায় পুট করে দিবেন, বুঝছেন? হুম। ওইটা এমন কিছু না, এই জায়গা থেকে কয়েকটা সূত্র ডেরিভেশন দেখে যান, তাইলে এগুলো বুঝতে পারবেন। ডেরিভেশন সব দেওয়া আছে, স্যারের শীটেও দেওয়া আছে। আচ্ছা, আমি একটু মেল করছেন ওই দেখতেছি। ওটা কোন ম্যাথ ছিল, কয় নাম্বার ম্যাথ? সাদিকুর বইয়ের 9.10 6.10 এই 6.10 এ সবকিছু দেওয়া। একটু একটু যাবেন ম্যাথটাতে আরেকবার। হুম। প্র্যাকটিস এক্সারসাইজ একটু যাবেন, এইটারই এক্সাম্পলের নিচে প্র্যাকটিস এক্সারসাইজ 11। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না, এই ম্যাথেরই প্র্যাকটিস এক্সারসাইজ। হ্যাঁ, এই যে ম্যাথটা এইখানে, এই যে এ আর বি, আচ্ছা ঠিক আছে ভাই, আমি অন্য একটা ম্যাথ দিয়েছি এখানে আমার ওই যে এগুলা বুঝছি, এগুলা এটা ডিরাইভেশন একটা, এটা একটা ছিল আর এর, আর দেওয়া ছিল যে 1/r, ওটা ও আচ্ছা, ওটা তো ইকুয়েশন না, এটা প্র্যাকটিস এক্সারসাইজ 6.10 দেওয়া আমার খাতায়, কিন্তু মিলতেছে না তো। না, স্যার তো এই বইটাই দিছে, এটাই ফলো করো। এটা সাইড, এটা কোন সাইডের জন্য স্যার দেখাইছে, নাকি কুইজেরটা দেখাইছে স্যার? স্যার মানে অ্যাসাইনমেন্ট এটা দেখাইছে সাইড 2 এর জন্য। সাইড 2 এর জন্য। রোটেট করব। আলফা 1 কোথায়? ভাইয়া আলফা 1 হচ্ছে 90 ডিগ্রি হয় এখানে। স্যার নেক্সট পেজে লিখে দিছিল এটা, আগে আলফা 2 দিয়ে করছে। ভাইয়া আপনাকে আরো অনেকগুলো ছবি পাঠাইছি। আলফা 1 90 যে হয়, এটার ব্যাখ্যা কি? ভাইয়া ওই শীটটা খুললে, মানে আমি যেটা ফার্স্টে দিয়েছি ওইটাতে দেওয়া আছে যে আমরা যখন মানে রেফারেন্স আমাদের যেটা স্যার ফার্স্ট করেছিল একদম, ওইটা থেকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে যে কি বলে মানে নিচের দিকে যাচ্ছে 90 ডিগ্রি বরাবর, কজ এক্স এন্ড ওয়াই দুইটা প্লেনের মধ্যে হচ্ছে মানে কোন 90 ডিগ্রি হয় সেই হিসাবে।
কোন পেজে গেলে আলফা 1 এর হিসাব নিকাশ পাবো? এইটা? এইটা হচ্ছে কেস 1 এর জন্য স্যার করিয়েছিল, মানে এখান থেকে শুরু হয়েছে। কেস 1 2 কোথায়? ভাইয়া এটা হচ্ছে ফার্স্ট পেজ, স্যার বুঝিয়েছিল যে এটা কিভাবে আসছে। ওকে, সূত্র কিভাবে আসছে বুঝলাম। জি ওকে, স্যার। জি ভাইয়া। তারপর? পিছনের দিকে স্যার এটা ছিল হচ্ছে সাইড 3 এর জন্য। এটা সাইড 3 এর জন্য? আগের পেজটা এইটা, দুইটা মিলে। স্যার একবার হরিজন্টাল এর জন্য করছে, একবার হচ্ছে যে ভার্টিক্যালি ওইভাবে করছে। আচ্ছা, দেখি। স্যারে কি 005 কে 004 বলছে না? আমি 005 ধরতেছি। অ্যাসাইনমেন্টে 004 ছিল ভাইয়া। ও আচ্ছা, 004। হ্যাঁ, তাইলে আলফা 2 আর আলফা 1 কিভাবে ধরছে এটা তো এখন বুঝতে পারতেছেন, তাই না? শেষের যে পয়েন্টটা এবং কন্ডাক্টর এর মধ্যবর্তী কোণ হলো আলফা 2, ঠিক আছে? আর আলফা 1 হলো বাইরেরটা, এটা কি 90 এইভাবে ধরলে? আলফা 2 কি বললেন? আলফা 2 হলো কন্ডাক্টরের যে লাস্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট থেকে যে পয়েন্টে বের করতে বলছে ওইটা যে স্ট্রেট লাইন, এই দুইটার মধ্যবর্তী কোণ, যেটা আমি এইখানে বললাম। এই যে লাস্ট পয়েন্ট আর এই যে সরল রেখা, এর মধ্যবর্তী কোণ আলফা 2, আর এর বাইরের কোণটা আলফা 1। তাহলে দেখেন এইখানে স্যার সেটাই করছে, এই যে বাইরের কোণটা আলফা 1। এখন এইটা কি অ্যাকচুয়ালি 90? আচ্ছা, আমি বলি, স্যার যেহেতু 90 করাই দিছে, ঠিক আছে, এইটা 90 ধরেই করেন। এইটাকে করা যায় কিভাবে, কি বলে, ভেরিফাই করা যায় কিভাবে? ওই যে সরল রেখায় পড়ছিলেন মনে আছে, ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে দুইটা সরল রেখা 90 ডিগ্রি, মনে পড়ে কারো? দেখেন তো, যদি ঢাল দ্বয় m1 = m2 হলে প্যারালাল, m1 m2 = -1 হলে পারপেন্ডিকুলার, যাই হোক ওইভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে দুইটা ঢালের গুণফল ছিল এরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢালের গুণফল -1 হলে ওইটা মানে হলো পারপেন্ডিকুলার। হয়তো ওইভাবে এটা ভেরিফাই পরে করা যায়, বাট যেহেতু আমি ভেরিফাই করি নাই তাই আমি শিওর ছিলাম না। বাট স্যার যেহেতু 90 ডিগ্রি করে দিয়েছে তাহলে তো একটা 90 ডিগ্রি এখন নিজেরাই মানে বুঝতেই পারতেছেন যে হয়তো ওইভাবে 90 হয়। তো এই জন্য আমি বলছিলাম যে আমি করলে কোঅর্ডিনেট জিওমেট্রি ইউজ করব, ওইভাবে ইউজ করে। বাট এইটা হয়তো 90 ডিগ্রি হয় এই জন্য। আর আলফা 2 কিভাবে বের করছে? আলফা 2 তো ইজি, ওই যে cos বা পিথাগোরাসের সূত্র ইউজ করে তারপর করছে। যাক, এটা যেহেতু এই ইয়াটা একটু দিয়ে দিতে পারবেন ক্লাসরুমে বা আপনার ড্রাইভে, এইটা এই ছবিগুলো। যার কাছে আছে সে একটু সিরিয়ালি, আমি তো সিরিয়াল জানি না কোনটা, যে আমাকে মেইল করছেন সে একটু করে তো শেয়ার করে দেন, ঠিক আছে? অথবা এইটা, আচ্ছা আপনারই তো সমস্যা, আমি আপনারে পাঠাই দেব। আর কারো কোনো কোশ্চেন? এটা একটু আমারও লাগতো, আমাকে একটু পাঠানো যাবে? আচ্ছা, আপনাদের কোনো গ্রুপ নাই? গ্রুপ তো আছে ভাই, বাট টিম ও আসে কিনা আমি শিওর না। দিতেছি দাঁড়ান একবারে। আচ্ছা, আমি আপলোড দিয়ে, আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, ওই যে ইয়াতে লেকচার 11, হ্যাঁ আচ্ছা, লেকচার 11 এ কি? ওই যে ভাই, ওই যে এক্সাম্পল 7.1 7.1 এ কি হয়েছে একটু দেখেন ভাই, না দেখলে বলেন, আমি বলতেছি কিন্তু বলেন। ওইখানে আপনি আপনার টিউটোরিয়াল ক্লাস যেটা করছেন, হ্যাঁ ওইখানে আর কি আমার মনে হয় আপনার মানে মেবি বলা মিস্টেক হয়েছে বা হয়তো আমি বুঝি নেই,
যে মানে আপনি কস কে আর কি ইন্টিগ্রেট করতে বলছেন, কিন্তু ওখানে একটা মানে আর এর সাপেক্ষে তো ওখানে আর কস হবে। আপনাদেরকে ইয়া করে ওই ইন্টিগ্রেশন একটু দেখা দিল ভালো এটা। ইন্টিগ্রেশন এই যে 11.1 আর কি লেকচার। এই ড্রাইভটা লিংকটা কি ক্লাস নোটে আছে? দাঁড়ান আমি আপলোড তো করি আগে। আই ডোন্ট নো ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। আচ্ছা কত বললেন? তারপরে যে লেকচার আই গেস 11.2 আই গেস 11 টু কি? না 11.1 আর কি 11.1 সরি 11.1। হ্যাঁ এটা এই যে 7.1 एग्जांपल হ্যাঁ 7.1 এইটা ভাই যে ইন্টিগ্রেশন এখানে আপনি মানে টিউটোরিয়াল ক্লাসে দেখা হচ্ছে হয়তো বা মানে cos মানে r এর সাপেক্ষে হবে তো dr আছে যেহেতু তো cos pi r বাই 2b এটা দেখাচ্ছে। বাট এখানে তো পাশে 2 pi r ও আছে, তো ওই rটা হবে না, তো r cos pi r বাই 2 pi এমনি ইন্টিগ্রেশন হবে না? ওইভাবে হবে। ওকে তাহলে ওইভাবে যদি হয় বি না cos r theta r cos theta sin omega t v naught। হ্যাঁ ইন্টিগ্রেশন তো ওইটাই হবে তাইলে r cos pi r by 2b dr। হ্যাঁ ওইটাই হবে, এবং ওইখানে 0 বসাইলে cos 0 1 হয়ে যায়, ঠিক আছে? আর b বসাইলে কত হয়? cos pi by 2, তাহলে ওইখান থেকে 1 এসে পড়ে, ঠিক আছে? হ্যাঁ ওইভাবে করবেন, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ এখানে কি ট্যাবুলার মেথড ইউজ করা হয়ে যায়? টেবল আপনি যে মেথড ইউজ করে ইন্টিগ্রেশন করতে পারেন ইউর উইশ। তো ডাইরেক্ট আনসারটা আমি বের করতে পারতেছি না কোনোভাবে। এখানে পাই বাই 2 মাইনাস 1 এই পার্টটুকু আমার আসতেছেই না। লিমিট বসানোর পর আসে না? না না ভাই কেমন কেমন জানি আসে, মানে 8b বাই পাই এরকম আনতে পারছি, কিন্তু পাই বাই 2 মাইনাস 1 এটা আমি আনতেই পারতেছি না। অন্য কেউ কি পারছেন? এটা করে দেখছেন? জি ভাইয়া, এটা মানে একটু গুগল থেকে করে দেখছিলাম আর কি। হয় মিলে? হ্যাঁ ভাইয়া, মানে এটা হচ্ছে কস আর সাইন এর একটা সূত্র আছে, সেটা দিয়ে করতে হয় আর কি। মিলছে আপনার? ভাইয়া আমি তো মানে অ্যাকচুয়ালি মুখস্থ করে ফেলছি। সব আবার মুখস্থ করলে তো ঝামেলা। মানে এটা এটা ইন্টিগ্রেশন আপনি ক্লাসরুমে আপলোড দিয়ে দিন, মানে এটা ইন্টিগ্রেশনটা মানে পুরো ডিটেইলে করে। ভাই এটার ইন্টিগ্রেশনটা মানে গুগলে দেখাইলে কিছুটা পর্যন্ত বুঝছি, বাকিটুকু বুঝি নাই, বাট গেস করে নিছে মানে আলফা ধরে করছো এখানে। পাই আর ডিভাইডেড বাই টুয়াইস বি কে আলফা ধরছে, কস আলফা।
ইন্টিগ্রেশন তো আমিও পারি না এখন। আর cos থিটার ইন্টিগ্রেশন কি হবে? ইউভি সূত্র মারলে হয় না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া ইউভি দিয়েও হয়। তাহলে ইউভি মারেন না, সমস্যা কি? আচ্ছা তবে এটা স্কিপ করি তাহলে ভাইয়া। ওই যে অ্যাসাইনমেন্ট ভাইয়া যে 2 থেকে হ্যাঁ, সাদিকুর পেজ 265 এ যাওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা আমি কিন্তু যেহেতু দেখি আর 10 মিনিটের মতো টাইম দিব, যদি হয়ে যায় তাহলে কিন্তু আমি 10 মিনিটে শেষ করব। তো যার যা যা আছে আগেই বললেন আর কি। 265 হ্যাঁ। আচ্ছা যাচ্ছে। হুম আচ্ছা এখানে হচ্ছে ক্যাপাসিটর 1 and 2 বের করা হয়েছে। সো একটু নিচে 265 নিচে আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে C1 এর যে মানে D এর যে ভ্যালুটা, তো এখানে D/2 হবে না? মানে এখানে D দেওয়া, D/2, D কেন, D/2 কেন না? দুইটার জন্য তো দুইটা কেস 2 তে আসেন আপনি। কেস 2 তে এপসাইলন a বাই d। আচ্ছা d টা চল, আচ্ছা আগে আমি দেখে নেই। এ তে বলছে এই ফিগার, তাই না? আর বি তে এই ফিগার। আচ্ছা হ্যাঁ, d/2 কেন হবে? এরকম একটা দুইটা দুই ভাবে বুঝেন। একটা হলো এইভাবে ফিল করছে, এইভাবে কাটছে, আর একটা হলো এইভাবে কাটছে। এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, ঠিক আছে? এইটা হলো এই ফিগার, আর এইটা হলো এই ফিগার। এখন এপসাইলন a বাই d, এই সূত্রে d কি বলেন তো? d বুঝাই কি? ডিস্টেন্স। ডিস্টেন্স বিটুইন বলেন কিসের ডিস্টেন্স? ক্যাপাসিটর। আচ্ছা এখানে কি ক্যাপাসিটর সেম জিনিসটা কি দুই ভাবে কাটা হয়েছে না আলাদা আলাদা জিনিস এই দুইটা? ওইটা পরে, আগে বলেন d কি জিনিস। কাটা কিভাবে গেছে কি নাকি ওইটা পরে, কাটলামই না আমি। একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করতে বলছি, এপসাইলন a বাই d। d কি? আচ্ছা আমি বলে দিই। এপসাইলন a বাই d is the equation for parallel plate capacitors. Parallel plate capacitor means ওই ক্যাপাসিটরে দুইটা প্যারালাল প্লেট থাকবে, কন্ডাক্টিং প্লেট, এই একটা এই একটা। ডিসটেন্স বিটুইন দোজ প্লেটস ইজ d। এখন আমি এই ক্যাপাসিটরে কি করছি, মাঝখান থেকে এইভাবে ভাগ করছি। ধরেন এই হাফ টুকে আমি একটা কাগজ ঢুকাই রাখছি, কাগজের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটার উপরে এয়ার আছে, হতেই পারে। এখানে আমি পেপার দিয়ে ইনসুলেশন করছি, এখানে আমি এয়ার দিয়ে ইনসুলেশন করছি, ঠিক আছে? আচ্ছা এখন এই যে এইটা হলো সেই ফিগার, এইটা। এখন দেখেন তো, এই যে দুইটা ক্যাপাসিটর যে হইছে, এই দুইটা ক্যাপাসিটরের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এখন চিন্তা করেন, দুইটার জন্যই ডিসটেন্স বিটুইন দোজ প্লেটস কি চেঞ্জ হইছে? একটা প্লেট এইটা, একটা প্লেট এইটা, একটা প্লেট এইটা, একটা প্লেট এইটা, তাহলে প্লেট গুলোর মধ্যে ডিসটেন্স কি চেঞ্জ হয়েছে? অ্যান্সার দেন যে কোশ্চেন করছেন। না, চেঞ্জ হয়নি। তাহলে কেন আমি d/2 দিব? কোথায় চেঞ্জ হবে? এখন দেখেন এইভাবে কাটছি আমি, তাহলে এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর। এখন দেখেন তো প্লেট কোনটা, এইটা এইটা, আবার এইটা এইটা। এবার কি ডি অর্ধেক হয়েছে না আগের মতোই আছে? অর্ধেক হয়েছে। হ্যাঁ অর্ধেক, দেখাই তো যাচ্ছে যে এবার কি একটা ডি হলো এইটুকু, একটা হলো এইটুকু। বাট এইখানে কি একটা এইটুকু, একটা এইটুকু, মানে মেইন ক্যাপাসিটর আর এইরকম ভাগ করার পর যে ডিসটেন্স একই আছে। আর যদি এরকম লম্বা লম্বি আমি ভাগ করি তাহলে তো ডি অর্ধেক হয়ে যায় না? এই জন্য যে এইখানে তো এইটা, এখানে এইটা আর এইটা সেমই আছে, তো এখানে তো চেঞ্জ হবে না, ডি থাকবে।
বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। এইটারই যে ম্যাথ আছে না, প্র্যাকটিস প্রবলেম 6.10 একটু যাবেন আবার। প্র্যাকটিস প্রবলেম। এক্সাম্পলের এক্সাক্ট নিচে। এই ম্যাথটার ক্ষেত্রে যখন আমাদের ওই যে আর এর ডিস্টেন্সটা ধরতে হয়, আর আই মাইনাস আর ও, তো ওইটা ধরতে মানে কিভাবে ধরবো এটা বুঝি না আর কি। কোনটা আর আই কোনটা আর ও ধরবো এটা বুঝি না। মানে দুইটা ম্যাটেরিয়ালের কথা বলছো তো, যদি এপসিলন আর1 ধরি ওইটার সময় ওই আর আই আর ও কোনটা ধরবো এ বি সি এটা মানে কনফিউশন লেগে যায়। 1 থেকে 2, 2 থেকে 3। ঠিক আছে? এটা কিভাবে করলেন এটা আরেকবার একটু বুঝায় বলবেন? যদি এপসিলন আর1 এর ক্ষেত্রে যদি হয় তখন এটা কি 1, এটা হলো কি 2, এটা হলো কত 3। তাহলে কি হবে? এইটা একটা, এইটা একটা। হ্যাঁ বোঝা গেছে? এখন আর এইভাবে চিন্তা করেন, লন বি বাই এ, ঠিক আছে? বি হইতে হবে সবসময় এর চাইতে বড়, নাহলে তো ক্যাপাসিট্যান্স নেগেটিভ আসবে। নেগেটিভ ক্যাপাসিট্যান্স সম্ভব না, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3। এখন যদি এপসিলন আর1 এর জন্য করি তখন কিভাবে করব? আর1 বলতে কি বুঝাইতেছেন? ওই যে আউটার লেয়ারেরটা। এখানে কি কোথাও আর1 বলা আছে নাকি সূত্রে আর1 বলতেছে নাকি? সূত্র তো আমার মানে এপসিলন 1 এর ক্ষেত্রে এপসাইলন 1 এর ক্ষেত্রে। আচ্ছা দেখি কি, if represent the cross section of two spherical capacitors, দেখেন টু স্ফেরিক্যাল কোশ্চেন বুঝেন, দুইটা ক্যাপাসিটর আছে, একটা এইটা, একটা কি এইটা, তাই না? হ্যাঁ। এইটা কততে আছে? আচ্ছা ভাই, আমরা মেবি আউটসাইড রেডিয়াস থেকে ইনসাইড রেডিয়াসে যাব, অ্যাজ আউটসাইড রেডিয়াসটা বড় হয় ইনসাইড রেডিয়াসটা ছোট হয়, এরকম কিছু? আপনি বাইরে থেকে ভিতরে ঢোকেন, ভিতর থেকে বাইরে যান, জিনিস একই। যখন এই যে লন বি বাই এ বসাবেন, এইটা আউটার এইটা ইনার, চিন্তা যেদিক থেকে করেন। তাহলে এইটা একটা যদি ক্যাপাসিটর হয়, এইটা একটা ক্যাপাসিটর হয়, এইটা কততে আছে? একে না? এইটা কততে আছে? 2 এ। এইটা কততে আছে? 3 এ। তাহলে এইটা এই 1 নাম্বার ক্যাপাসিটর কি 1 আর 2 এর মধ্যে, 2 নাম্বার ক্যাপাসিটর কি 2 আর 3 এর মধ্যে। তাহলে একটা হবে কি 1 থেকে 2 বা 2 থেকে 1 যা বলেন, মানে একটা হবে লন 2/1, একটা হবে লন 3/2। দেখেন বুঝছেন কিনা? আচ্ছা। এইভাবে হিসাব হবে আর কি। আর ভাই পাশেরটা যদি করি, পাশেরটা যদি করেন, পাশেরটা যদি করি, দুইটা ক্যাপাসিটর প্যারালালে আছে, এরপর determine their capacitances। এইটা হবে এইখানে তো দুইটা ক্যাপাসিট্যান্স সেমই হবে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, মানে এই তো সেমই না, দুইটা সেম হবে না, কারণ এপসাইলনের মান তো চেঞ্জ, বাট ওই বি আর এ সেমই হবে দুইটার। বি বাই এটা ওই লন বি বাই এর মান ছিল নাকি? এইখানে বি বাই এ কি হবে 3/1। ও হ্যাঁ, ইন্টারমিডিয়েট 2 তো নাই এখানে, তাই না? হুম। এই যে এ আছে আর বি আছে, তাহলে এ কত 1, বি হলো কত 3, সি তো নাই।
এইটা প্রথমটার জন্য কিন্তু ফর্মুলা আবার আরেকটা, ওটা কিন্তু ওই যে 4 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই আর আই মাইনাস 1 বাই আর ও এমন। আর পরেরটা কি করছে? পরেরটাও সেম সূত্র দিয়ে, এটা ওই যে লনেরটা না, এটা ওই যে ওই অন্য আরেকটা। এটা প্রথমটায় কি দিয়ে ক্যাপাসিট্যান্সের সূত্র বের করছে? সূত্রটা বলেন। 4 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই আর আই মাইনাস 1 বাই আর ও। আর পরেরটা? পরেরটাও একই, সবগুলোই এ আর বি সবগুলোর ম্যাথই। আচ্ছা না না না, বি এর যেই ম্যাথটা ওইটা শুধু যে ওই 4 পাইটার বদলে জাস্ট 2 পাই এপসাইলন নট ডিভাইডেড বাই 1 বাই আর আই মাইনাস 1 বাই আর ও। আর প্রথমটায় 4 দিছে 2 এর জায়গায়, এই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে দুইটা ক্যাপাসিটর আছে সিরিজে, তাহলে মূল সূত্র কি আমাদের দেখেন তো? আচ্ছা, দুইটা আলাদা। ওয়েট, ফর এ সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হলো 2 পাই এপসাইলন এল লন বি বাই এ, আর স্ফেরিক্যাল ক্যাপাসিটরে হলো কি 4 পাই এপসাইলন 1 বাই বি 1 বাই এ। ভাই ঠিক আছে, দেখুন এইবার কিন্তু এল আছে। হ্যাঁ সিলিন্ড্রিক্যাল, এটা তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর, এই জন্য যেমন 4 পাই। আগের বার বলছিলাম যে এল আছে, কিন্তু ওই ম্যাথে আবার এল ইউজ করে নাই। হ্যাঁ, এইটা তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর না। 0.10 এর যে ম্যাথটা করে এলটা আনে নাই। এই যে এটা তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর বলা দাস, ওই অনুযায়ী সূত্র বসাইতে হবে। তাহলে তো সূত্র ওইটাই 4 পাই দেওয়া যেটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই জাস্ট একটু যে আর আই আর আরও কোনটা ধরবো ওইটা ধরতে একটু ঝামেলা হইতেছিল আর কি। আর আই কোনটা ধরবেন আর আরো কোনটা ধরবেন? আর আই তো আউটার, আর আরো তো না, আর আই আরো, আর আই তো মানে ইনসাইড, আর আরো মানে আউট, এটা না? বা এই জায়গা তো এ 1 বাই এ মাইনাস 1 বাই বি দিছে। আচ্ছা, আপনার সোজা জিনিস বুঝাই, সি কি নেগেটিভ হইতে পারে? না। তাহলে 1 বাই এ মাইনাস 1 বাই বি, তার মানে কি এ হইতে হবে হর যত ছোট ভগ্নাংশ তত বড়। এটা হলো কি 1 বাই ছোট মাইনাস 1 বাই বড়, মানে 1 বাই ইন মাইনাস 1 বাই আউট, মানে 1 বাই 2 মাইনাস 1 বাই 3। বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ, মানে ওইটা আরো আড়াই আপনার যে মানে এমন ভাবে ধরবেন যাতে সি এর মান নেগেটিভ না আসে, এটা মনে রাখলে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? নাহলে আমি এন্ড করবো আর কি, অনেক। আচ্ছা, ওই যে যাইতে একটু মেলটা একটু খুলেন ভাই, কোশ্চেনের একটু। আচ্ছা, সানজিদ আহমেদ, কি হয়েছে? এই কোশ্চেন ওয়ানটা মানে এটা কোন টপিক থেকে? মেথড অফ ইমেজ মনে হয়। Electric potential at Q due to point charge. এইটা মেথড অফ, হ্যাঁ ওইখান থেকে আসছে। মেথড অফ ইমেজ, হ্যাঁ ওটা আপনার সিলেবাসে নেই। আচ্ছা, আর কোশ্চেন 4টা আজকে যেটা কোর্স করাইছি সেটা কোনটা? যে ইয়া শুরুতে 8.1 বুঝছি। আচ্ছা হ্যাঁ 8.1 বুঝছি। 8.1 আর না আর কিছু না, এমনি অ্যাসাইনমেন্ট 2 থেকে কি মানে কি পড়া উচিত? মানে অ্যাসাইনমেন্ট 2 থেকে অ্যাসাইনমেন্ট 2 থেকে কি পড়া উচিত? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 2 তে তো কি দিছে আমার তো মনে নাই। কি পড়া উচিত? হাউ ক্যান আই অ্যানসার দ্যাট?
অ্যাসাইনমেন্ট তো কি দিছে? কি পড়া উচিত আমি জানি না। আগে স্লাইড পড়েন, স্যারের লেকচার স্লাইড যা যা আছে পড়েন। আমি বললাম কি, আমি জানি না কোশ্চেন কি আছে না আছে, স্যার আমি বলতে পারি না, কোনো সাজেশন দিতে পারি না। যাই হোক, তাহলে আমি যারা যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের এই দুইটা সেকশনে, 4টা সেকশনের মধ্যে এই দুইটা সেকশনে এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি ছিল থ্রু আউট দ্য সেমিস্টার আর কি। এইটাই অনেক কঠিন একটা কোর্স ছিল। আই গেস আমি যতগুলো টিউটরিং সেশন নিছি, যদি কেউ সেগুলা জয়েন করে কিছুটা হইলেও ইজিয়ার হয়ে যাওয়ার কথা, বা ওই রেকর্ডিং যদি দেখেন তাহলে হয়তো বা আর একটু বেটার প্রিপারেশন নেওয়ার কথা আর কি। আমি চেষ্টা করছি যতটুকু আমি জানি বা আমি যতটুকু আন্ডারগ্রেডে পড়ে আসছি ওইটা ডেলিভার করার আর কি। যাই হোক, বেস্ট অফ দ্য লাক ফর দ্য ফাইনালস। 12 তারিখ যদি স্যারে ডাকে কার্ড দিতে তাইলে তো দেখা হবে, নাহলে এটাই। তাহলে আর কারো কি কোনো কোশ্চেন আছে? লাস্ট কোনো কোশ্চেন, নাহলে আমি এন্ড করতেছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে স্টাপলার, হ্যাঁ আমি, আপনার হারাবে না, ঠিক আছে? আমি স্টেপলার করে রেখে দিছি, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। ওইটা হারাইলে তো এটা আমার রেসপন্সিবিলিটি, তাই না? তো ওইটা ওইখানে রেখে ওই চাবিটা আমার কাছে, এটা লক করা আছে, সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ, ভাইয়া, এই যে লেকচার ভিডিও গুলো কোথায় পাবো? এইটা কার কাছে যেন রেকর্ড করা আছে না? এইখানে কারো কাছে আছে রেকর্ডিং লিংক? জানেন কেউ? কোন সেকশনে আমি অ্যাকচুয়ালি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই কোন সেকশনে কখন থাকে। এর কি লাগবে? লিংক কি লাগবে? হ্যাঁ ভাই, একটু লাগবে। আচ্ছা, আমি একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। ভাইয়া আরেকটা জিনিস, ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালটা কি একটু দেখায় দেওয়া যাবে আবার? ম্যাগনেটিক পটেনশিয়াল লিংক দেখেন না, ওইখানে করায় দেওয়া আছে, ওইটা একটু দেখেন। না দেখার পর যদি না বুঝেন আমার একটা মেইল করেন। বুঝছি, তারপরে আবার যদি একটু বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, দেখাচ্ছি। উম, উম, দিয়েছি যে ইন মেসেজে, চ্যাটে। ও, থ্যাংক ইউ। চ্যাট বক্সে দিয়ে দিছে, ওইখান থেকে দেখেন। আর কি ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল? জি ভাইয়া। আচ্ছা, এটা কততে ছিল মনে আছে? কোন লেকচারে? টাইম ভ্যারিং। টাইম ভ্যারিং, আচ্ছা মনে হয় ইসের আগে, বায়োসাভার্ট ল প্রুফ করার আগে থাকে এটা। এলো 20 তে আছে। এটা? জি ভাইয়া। আচ্ছা, তো গলা শুকায় গেল একটা না কথা বলতে বলতে। আচ্ছা, আপনাদের প্রিপারেশন কি রকম এই পরীক্ষার জন্য? পড়াশোনার কথা তো অনেক বললাম, প্রিপারেশন কি রকম কেউ একজন বলেন তো, যারা আছেন এতক্ষণ ধরে। কেউ একজন বলবেন? হুম, হুম। কুইজ টু অ্যাসাইনমেন্ট, হ্যাঁ। হুম, হুম, হুম। আমি আমি সাজেস্ট করব যে স্যারের স্লাইডে যেগুলা করানো আছে ওইগুলা করেন, ঠিক আছে? ওইগুলা করলে অলমোস্ট
আপনি অনেক কিছু কভার। তবে আমি কিন্তু আবারও বললাম, আজকে যেটা কোর্স করাইছি 8.1 ওইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটা ভালো মতো দেখা যায় আর কি। আচ্ছা, ম্যাগনেটিক পোটেনশিয়ালটা দেখায় তাহলে আজকে শেষ করতেছি আর কি। স্যার আপনি যে আজকে 8.1 দেখিয়েছেন, সো একটু আগে যে কুইজের কোশ্চেনটা দেখলাম ওখানে তো 8.1টা এসেছিল, সো আবার রিপিট সেম জিনিসটা কি আসবে? মানে ইম্পর্টেন্ট কেন, মানে এটা তো এসেছে, আবারও কি স্যার সেম কোশ্চেন করবে? তাহলে হাউ ডু আই নো অ্যাকচুয়ালি? আমি বলি, আমি আপনাদের ব্র্যাকেরও না, আমি তো জানিও না আপনাদের কোশ্চেন প্যাটার্ন কি। আমি জীবনে ফাইনালের কোশ্চেনও দেখি নাই, ঠিক আছে? এবং ইভেন আমি স্যারকে যে জিজ্ঞাসা করি না কখনো যে স্যার কি দিতে পারেন না দিতে পারেন। আমার যেটা রেসপন্সিবিলিটি, স্যার যেটা ক্লাসে দেখায় দেয় ওইটা আমি আপনাদের আইসা রিপিট করি, স্যার যেটা এক্সাম্পল গুলো দেখায় না ওইগুলো আমি দেখাই, ঠিক আছে? আমি এই সেমিস্টার আছি, সামনের সেমিস্টার মোস্ট প্রবাবলি আমি ব্র্যাকে থাকবো না, ঠিক আছে? তো আমার কাছে অ্যাকচুয়ালি সাজেশন চাই অ্যাকচুয়ালি কোনো লাভ নেই, ঠিক আছে? মানে আই ডোন্ট নো যে আপনাদের কিরকম কোশ্চেন হয়, কি হয় না হয়, বাট আমি কেন এটা ইম্পর্টেন্ট বলছি, স্যার বলছে ওদের ক্লাসে 8.1টা দেখাই দিও, এটা ইম্পর্টেন্ট। জাস্ট আমি স্যারের যে মেসেজটা সেই মেসেজটা আপনাদের কনভে করছি। এখন স্যার ওইটা ইম্পর্টেন্ট কি পরীক্ষায় আসবে এই জন্য বলছে, নাকি আপনাদের শেখার জন্য ইম্পর্টেন্ট সেটাও আমি জানি না, ঠিক আছে? এটাই। আচ্ছা, যে ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল বুঝতে চাইছেন, দেখেন ম্যাগনেটিক ফিল্ডের জন্য বা ম্যাগনেটোস্ট্যাটিকের জন্য দুইটা পোস্টুলেট আছে। একটা হলো ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, আর একটা হলো কি কার্ল অফ বি ইকুয়াল টু মিউ নট জে, যেখানে জে হলো কারেন্ট ডেনসিটি। আচ্ছা, এখন ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0 এটা পোস্টুলেট থেকে আসে। কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় দ্যাট মিন্স দ্যাট ভেক্টর ইজ সলিনয়েডাল। এখন এইটা আমাদের একটা ভেক্টর ক্যালকুলাসের একটা সূত্র আর কি, যে আমাদের কোন ভেক্টরের কার্ল নিয়ে যদি তাকে আমরা ডাইভারজেন্স করি তাহলে সেটা 0 হয়। এটা যে কোনো ভেক্টর আপনি নেন, সেটার কার্ল করবেন, সেই কার্লের রেজাল্টটাকে ডাইভারজেন্স করবেন, দেখবেন 0 আসবে, ঠিক আছে? তো জিনিসটা হলো কি, যে যদি কোনো ভেক্টর সলিনয়েডাল থাকে সেই ভেক্টরকে আমি অন্য একটা ভেক্টরের কার্ল হিসেবে দেখাতে পারবো, ঠিক আছে? আমি আবার বলি, কোনো একটা ভেক্টর যদি সলিনয়েডাল থাকে ভেক্টর ক্যালকুলাস অনুযায়ী সেই ভেক্টরটাকে আমরা অন্য একটা ভেক্টরের কার্ল হিসেবে দেখাতে পারবো। তো সেই ভেক্টরটাকে আমি ধরে নিছি এ, এবং এটা কখন দেখাতে পারবো? যখন সলিনয়েডাল হবে ওই ভেক্টর। তাহলে বি ইকুয়াল টু আমি দেখাতে পারবো অন্য একটা ভেক্টরের কার্ল রূপে। তাহলে এই জন্য এখানে লিখছে যে থার্ড লাইনে, অতএব বি ইকুয়াল টু কার্ল অফ এ। এইটা কিভাবে লিখছে এইটা কি বুঝতে পারছেন কিভাবে বললাম আমি? ফার্স্ট কন্ডিশন সলিনয়েডাল হলে অন্য ভেক্টরের কার্ল হিসেবে দেখানো যায়, সেই ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি আপাতত এ। যে আমাকে এটা বুঝাইতে বলছেন, এই তিনটা লাইন আপনার ক্লিয়ার কিনা? জি ভাইয়া। ওকে, এই এ ভেক্টরটাই আমরা পরে যায় দেখবো যে এইটাকে বলে ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল, ঠিক আছে? তো এখন কি বলছে, হিয়ার দ্য ভেক্টর ফিল্ড এ ইজ কল্ড দ্য ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। যেটা বললাম যে এ ধরে নিছে ওইটাই আমরা বলতেছি ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল, যার ইউনিট ওয়েবার পার মিটার। ডিফাইনিং আ ভেক্টর রিকোয়ার্স বোথ দ্য ডাইভারজেন্স এন্ড কার্ল। এটা কোথা থেকে আসছে? হেলমহল্টজ ইকুয়েশন থেকে, যদি মনে পড়ে আপনাদের, যে এখানে আমরা ডাইভারজেন্স আর কার্ল দুইটাই নিয়ে যোগ দিছিলাম। তো ডাইভারজেন্স অফ এ ইজ নিডেড, তাহলে ফ্রম সেকেন্ড পোস্টুলেট আমরা জানি যে কার্ল অফ বি ইকুয়াল টু মিউ নট জে। তাইলে বি কি? কার্ল অফ এ। তাইলে আলটিমেটলি এটা সেকেন্ড পোস্টুলেট হয়ে যায় কি, কার্ল অফ এ ইকুয়াল টু মিউ নট জে। তাহলে কার্ল অফ সামথিং, এইটাকে আমরা বলি হলো পয়সন ইকুয়েশন, ঠিক আছে? ওইটা দিয়ে আমরা লিখতে পারি এই ফরম্যাটে, এই যে ডান পাশে যেটা লেখা আছে এই ফরম্যাটে। এই ফরম্যাটে বসাই দেন, ঠিক আছে? যদি বসাই দেই, পয়সন ইকুয়েশন কিভাবে আসে স্যার আপনাদের শিখায় নাই, তো আমি এখানে বলতে পারবো না, মুখস্থ এখন, ঠিক আছে? এটা ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আছে আর কি, একটা পার্টে আপনাদের ডাইভারজেন্স কার্লের যে চ্যাপ্টারটা ছিল ওইটা লাস্টে গেলে দেখবেন এগুলো আছে। আচ্ছা, তাহলে এটা বসাই দেওয়ার পর ফর সিম্পলিসিটি উই অ্যাজিউম ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0।
এই পার্টটা 0 করে দিছে, তাইলে আলটিমেটলি থাকে কি ডেল্টা স্কোয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ নট জে। আচ্ছা, এখন এই যে এইটাকে সিম্পলিসিটির জন্য কেন 0 করে দিছে, এটা আমি আমার আগে যখন টিউটোরিয়াল সেশন নিয়েছিলাম তখন আমি বলে দিছি যে এইটাকে আমরা যদি 0 ধরিও তাইলে আমাদের হিসাবে কোনো সমস্যা হয় না। এখন কেন ধরা যায় এটা আমার এখন মনে নাই, বাট আপাতত ধরে না যে ওইটাকে 0 ধরে এই ইকুয়েশন আসছে, এই ইকুয়েশনটাকে যদি আপনি সলভ করেন বিশাল একটা সলিউশন আছে, স্যার এইখানে স্কিপ করছেন, আপনারাও স্কিপ করবেন। যদি সলিউশন বিশাল একটা করি তাহলে আমাদের আলটিমেটলি এই যে a ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ভেক্টর ভলিউম ইন্টিগ্রাল অফ জে বাই আর এই ফরম্যাট আসে। ঠিক আছে, তো যদি এইটা কোশ্চেনে আসে আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। প্রথমে বলবেন ফার্স্ট পস্টুলেট অনুযায়ী ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0। সেকেন্ডলি আপনি বলবেন যে আইডেন্টিটি থেকে আমাদের লেখা যায় যে বি তাহলে অন্য একটা ভেক্টরের কাল রূপে লেখা যায়, সেই ভেক্টরটাই হলো ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। এরপর সেকেন্ড পস্টুলেটে আমি এই বি এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিব। তাহলে বি এর ভ্যালুটা ইনপুট দিয়ে দিলে কি হয়, কার্ল অফ এ। তাহলে কার্ল অফ এ কে কি লেখা যায়, এইভাবে লেখা যায়। এইখানে লিখে আমি কি করব, ডাইভারজেন্স অফ এ ইকুয়াল টু 0 বসাই দিব সিম্পলিসিটির জন্য। যদি বসাই দিই তাহলে এই ইকুয়েশনটা আসে। এই ইকুয়েশনকে সলভ করলে এই যে এত লাইন দেখানো লাগবে না, সলভ করলে একবারে a ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই জে বাই আর। বুঝছেন? আমি বললাম এইটা আপনাদের বোঝা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট, ঠিক আছে, আমিও স্বীকার করি, যেহেতু এখানে অনেকগুলো লাইন কি করা হয়েছে, স্কিপ করা হয়েছে। ঠিক আছে, যেহেতু স্কিপ করা হয়েছে আপনাদেরও স্কিপ করতে হবে, কিছু করার নাই। আপাতত একটু এন্ড রেজাল্টটা মনে রাখেন, আর দুইটা পোস্টুলেট তো সবাই জানে। ঠিক আছে, এগুলো আজীবন মনে রাখতে হবে যতদিন, যদি কেউ কমিউনিকেশনের ফিল্ডে আসতে চান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পর মেজর আর কি, তাহলে এটা মনে রাখতে হবে আর কি। এই তাহলে মানে মোটামুটি পরীক্ষায় লেখার মতো কি কিছু বুঝছেন? মানে এমন না যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি যেহেতু অনেকগুলো লাইন স্কিপ আসলে আছে। আমি ক্লাসটা মিস করছিলাম তো, যার জন্য একটু প্রবলেম হচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা রেকর্ডিংটা দেখেন, ওইখানে আমি ডিটেইলস আরো বলছি, ওটা তো দেখতে হবে। যাই হোক, অনেক বেজে যাচ্ছে, তাহলে আমি কি শেষ করব? সবাই যদি স্যাটিসফাইড থাকে যে কারো কোনো কোশ্চেন নাই তাহলে আমি শেষ করে দিচ্ছি। 1 2 3 4 5 জন আছেন আর কি। আর লাস্ট কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে বেস্ট অফ লাক স্টিল। যেহেতু কালকে একদিন বাকি আছে, কারো যদি কোনো স্পেসিফিক সমস্যা হয় আমাকে মেইল করবেন, আমি চেষ্টা করবো মেইলে রিপ্লাই দিতে আর কি। বাট আই গেস আজকে পড়ার ডাউট থাকার কথা না, যেহেতু আমি অলমোস্ট অনেকক্ষণ এই সেশনটা কন্টিনিউ করলাম আর কি। যাই হোক, তাহলে অল দ্য বেস্ট। আমি তাহলে সেশনটা রেখে দিচ্ছি, আর ওই ড্রাইভের লিংক আমি দিয়ে দিছি, যেখানে স্যার অ্যাসাইনমেন্টের সলিউশন নিজে করাই দিছেন, আর আমার রেকর্ডিং গুলোর সামজিৎ মনে হয় দিয়ে গেছে আর কি। এখানে যদি দেখি, হ্যাঁ এইখানে দিছে, ঠিক আছে, এইখান থেকে দেখতে পারেন, এখানে লিংক দেওয়া আছে। আর রাফা আপনার চিন্তা নাই, অ্যাসাইনমেন্ট হারাবে না, আমি এটা মার্ক করে দিছি আর কি, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি রেখে দিচ্ছি। ধন্যবাদ, টাটা।